তুই বের করবি। আচ্ছা এটা কি বলেছে দেখি, নির্দেশাবলী পরীক্ষায় দেওয়া থাকে? হ্যাঁ পরীক্ষায় এটা দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ এইটা নিচে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলোতে এবিসিডি 4টি চিত্র আছে। 4টি চিত্রের মধ্যে 3টিতে সাদৃশ্য আছে কিন্তু অপরটি আলাদা। ভিন্ন ছবিটিকে চিহ্নিত করো এবং নিচের অক্ষরটির চারপাশে গোল দাগ দাও। মিন্স এইখানে যে 4টে ছবি আছে এর মধ্যে 3টে ছবি সিমিলার আছে আর একটা ডিফারেন্ট আছে। বাবাই তাই তো? হ্যাঁ আমি পারছিলাম না। হ্যাঁ আর কি বেশ পাচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না। এখানে দেখো এই ছবিটাকেই ঘুরিয়ে এরকম করেছে আবার ওটাকেই ঘুরিয়ে এরকম করেছে, তাহলে অন্যটা হবে। তাহলে এই 3টে ছবি একই রকমের আছে। এই ছবিটাতে দেখো কাটা চিহ্নটা নেই ভেতরে, এটা প্লাস সাইন হয়ে গেছে, তাই এখানে অ্যান্সার হবে ডি। এটা আমরা বলছি পেরে ওই কথা বলছি না আমরা করবো সাপোর্টে পরে আমরা যাবো পরে 2002 আচ্ছা দুইয়েরটা দেখো, এই যে গোলটা এর দিকে সমস্ত দাগগুলো রয়েছে, মানে গোলটার দিকে দাগগুলো রয়েছে। একমাত্র এই অপশনে দেখো গোলটার অপোজিট সাইডে দাগটা রয়েছে, তাই এটা হচ্ছে যে মিলছে না। ডি এ এম আমি এখন বলবো না কোথায় বসে বলো, ট্রাইপড না নড়লেই হলো। দেখা যাচ্ছে কি বুঝে এসে আমি ভুলে গেছি। হ্যাঁ। এবার হ্যাঁ যতটুকু দরকার ততটুকু। আমি কালকেও যেতে বলিনি, দেখতে পাচ্ছিস আমি বললাম তোমার হয়ে গেলে আগে একটু কথা বলছিলে তুমি আর লিখতে হবে না, খাতা দিয়ে দাও। এবার সবাই লিখছে, ও ফট করে এসে খাতা দিয়ে দিল, যে বাড়ি গিয়ে কাঁদছে। ইন্দ্র আসবে না কে ফোন করেছিল ইন্দ্রর মা দাদা দাদাও আছে সৌভিক ফোন করেছে। ও স্যার আচ্ছা নেক্সট নাম্বার 3 স্ক্রিনে দেখো সবকটার চোখ গোল, তাহলে এটার চোখটা ত্রিভুজ ত্রিভুজ না পঞ্চভুজ পঞ্চভুজ ষড়ভুজ পঞ্চভুজ রম্বস কে বললো ফার্স্ট রম্বস? ওই যে ওদের না কে বলেছে? তোকে বলেছে বাকিগুলো কিছু জানো? আচ্ছা এটা দেখো চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ, ত্রিভুজের ত্রিভুজের মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজ, গোলের মধ্যে গোল, তার মানে কি এটাই আলাদা আছে? মানে ওই যে ওইগুলোর না, হ্যাঁ এইটা ভিটা আছে, ভিটা ম্যাম এটা তো এটা তো কোনো বাইরে যে চিহ্নটা আছে দেখো ভেতরেও সেই সেম চিহ্নটাই আছে। হ্যাঁ আর এটার বাইরে চতুর্ভুজ রয়েছে, ভেতরে ত্রিভুজ রয়েছে, মানে দুটো আলাদা চিহ্ন আছে। ওটাতে এরকম উপরের দিকে ভি করা, দুটো ভি অ্যাড হয়েছে, এটা দেখো নিচে হয়ে গেছে আর এটা উপরেই আছে, তাহলে এইটা আলাদা, তাই একটা সি।
আমি করবো এ, কারণ অন্য অন্য দিকে চলে গেছে। তারপরে এ হবে এ হবে হ্যাঁ, এইগুলো একদিক আছে মানে ম্যাচ করছে, এটা এটা অন্যদিকে চলে যাচ্ছে। মানে এটা এটা বি হবে এটার বি হবে, কারণ কারণ এই দাগটা পেছন দিকে রয়েছে, বাকিগুলোর সবই ছোট গোলটার দিকে রয়েছে। কি হ্যাঁ শেষ করতে কখন দি মেরে দেবে এবার, ঠিক আছে? কি করলেই মেরে দেবে। তারপরে দি তারপরে তো দি হবে কিন্তু ওইগুলো একটা সরলরেখা দুটো সরলরেখা ছাড়া মিল আছে ঠিক ঠিক কিন্তু ওটা টাচ হচ্ছে আর এটাতে টাচ হচ্ছে না, স্পর্শ করছে না। এগুলো স্পর্শ নম্বর answer D। মানে এগুলোতে দুটো সরলরেখা দুটোকে স্পর্শ করছে, আর এই দুটো সরলরেখা দুটো সরলরেখাকে স্পর্শ করছে না, এটাই ডিফারেন্স। দি হবে ডি হবে, কারণ এগুলো সব বক্ররেখা। আরেকটা সরলরেখা। একটা সরল না 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 না, সি হবে, সি হবে। নিচে দেখো সবকটা পুরো না দি হবে ডি হবে, কারণ এইগুলোর শেপটা কাইন্ড অফ এরকম, আর নিচে আর এটা সবকটা সোজা, কিন্তু সি একটা দেখো নিচেরটুকু এটার মাথাটা উঁচু, এটার মাথাটা উঁচু, এটার মাথাটা উঁচু। এই তিনটাকে দেখলে সিমিলার লাগছে না? হ্যাঁ এটাই different। নেক্সট, এটা বি হবে সি হবে বি হবে। বি হবে ওটা আছে ষড়ভুজ, সরল অর্ধেক ত্রিভুজ। হ্যাঁ বি হবে, কারণ বাকিগুলো ছবিটা কমপ্লিট করা, আর এটা কোণ হয়ে গেছে। Answer B। কত ডিগ্রি কোণ হবে এটা 45 হবে। ওই 45 যাবো হবে। হ্যাঁ কি যাবে? এই বি। ম্যাচ আছে আচ্ছা দেখি না 2002 সালের কাগজ দিয়েছো? কালকে ও কালকে দিলে। কত পেলে? 75। তুমি একটা সেম নাম্বার তো দেখা দেখি করো। না ঐশিকা পেয়েছে, আমি না। আমরা নিলে বেশিরভাগই সেভ নাম্বার ঐশিকার বাবাই ঐশিকার বাবাই কালকে ভাই ভাই হয়ে গেছে। নিচে 11 নিচে 11 থেকে 20 পর্যন্ত, না তোমার দিকে ঘুরে ইস করলে মারতে। ঠিক আছে নিচে 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলোর বাম দিকে সমস্যা চিত্র দেওয়া আছে। এখানে 4টি উত্তর চিত্র ABCD দেওয়া আছে। সমস্যা চিত্রের সাথে সাদৃশ্য আছে এমন উত্তর চিত্রটি নির্ণয় করো এবং নিচের অক্ষরটির চারপাশে গোল দাও। মানে বি, সি হবে। ওই যে ছবিটা আছে হ্যাঁ। ওইটার সঙ্গে অপশনের কোন একটা ছবি মিলে যাবে। কোনটা মিলবে? সি, সি হবে সি মিলবে, বাকিগুলো মিলবে না। তারপরে বি, 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 বি। আরেকখানে সি এটা বি, ওটা ওখানে গান বাজছে এটা সি, সি, সি হ্যাঁ, সি সি সি, 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 বিয়ের দুটোই কালো সি, আছে সি, সি। হুম এটা হবে ডি 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 দাঁড়া। ডি না না, ডি, হ্যাঁ, ডি, ডি, ডি। তারপরে বি তারপরটা বি। কারণ অঙ্কুশে দু জায়গায় তীর আছে, এখানে এক থেকে দিয়েছে। তো অঙ্কুশের মুখ মার হবে যে বলে তার মুখ হয় হ্যাঁ, বলেছে। আমার আচ্ছা টিপও আছে আর গালে ওটা বি। হ্যাঁ চুলটাও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চুল কোপড়া ঠিকই তো আছে। কানটা নেই আচ্ছা নেক্সট দেখো কেজি। এইটাতে দেখো এই অ্যারোটা এদিকে যাচ্ছে। বি বিতে তারপরে এ এটা এ। এতে বাকিগুলোর মধ্যে এই কোথায় জানি ইজি ছিল, সেই জন্য সবাই নাম্বার দিয়েছে।
নাহলে 70 তারপর এটা বি তো না আচ্ছা এইটা হচ্ছে বি তারপর তো সি সি কোথায়? সি দেখো এটা বি হবে এটা বি দেখা হচ্ছে আমার ঠিকঠাক আছে ডি। বলছে নিচে 21 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলিতে লাইনের বাম দিকে একটি করে প্রশ্নচিত্র আছে। চিত্রের একটি অংশ লুপ্ত। হ্যাঁ সি ডান দিকে এ বি সি ডি উত্তর চিত্রগুলি লক্ষ্য করো। সেই উত্তর চিত্রটি নির্ণয় করো যেটি দিক পরিবর্তন না করে প্রশ্নচিত্রের লুপ্ত অংশের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় এবং একটি সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ চিত্র গঠন করে। সি এর নিচের অক্ষরটি চারপাশে বল দাও। মানে কি বলেছে বলো? ঋত্বিক বলো কি বলতে চাইছি? পড়বে আবার কি আসে পুশ না না অডির বাবার বলো। এ বি ওর সাইন্টিস্ট ওইটার থেকে আমি বুঝতে পেরেছি সবাই শুরু হলো না কোনটা এটা কত সাল চলছে 2000 শেষ হয়ে গিয়ে 2002 চালু হবে। মিথ্যা ওর খাতা দে দরজাটা লক করো না, স্যার আসবে। শুধু একটু জল ধরে দিয়ে রাখ ওই বলো ঋত্বিক কি বলেছে, মানে আমি কিভাবে সলভ করব? ওখানে তো বলে দিয়েছে কিভাবে সলভ করব। ও সব প্রশ্ন দিয়ে দিয়েছে। একটাই তো প্রশ্ন 2001 পরীক্ষা দিয়েছিল। জানি না 2000 আমার কাছে নেই আমার কাছে নেই হ্যাঁ কালকে খাতা দিলাম না আমি। আলফিদার খাতা আলফিদার খাতা দিতে পারি না আমার কাছেই আছে। আলফিদার খাতা আমি আরেকটা দিয়ে দিয়েছি ওকে যেটা ছিল কবে স্যার? 2000 কত হতে পারে 2000 হতে পারে আমি জানি না। তোকে একটা খাতা দিয়েছি তাহলে আবার নিলি কেন 2002 2001 আদিতা রোল কত? পরীক্ষা দেয়নি লাস্ট একটা 99 থেকে 2002 পর্যন্ত। আচ্ছা তুমি 93 আর 94 এ কত পেয়েছো বলো নি? তাহলে তো জানি আসেনি না দিয়েছে পরীক্ষা। আচ্ছা হোমওয়ার্ক দাওনি কে আজকে? বৃষ্টি অপরাজিতা অপরাজিতা আরপিজা আরপিজা দিয়েছে। নিলয় নিলয় আর বাবাই দাওনি। নিজেকে বাদে সবার নাম বলে দিচ্ছে ও দিয়েছে তো। তোর সবার নাম বলে দিচ্ছে কিছু না জানি না এ আমারই আমাকে গরম লাগছে না ফ্যানটা চালাবা দেখেছিস আমি আচ্ছা নেক্সট বলো ঋত্বিক এটা কি করে সলভ করব? এটা কত সাল ঋত্বিক দুই। হ্যাঁ? পরীক্ষাটা দিয়েছে 2002 না তাইনি 2002 এর এটা কত চলছে 21 দিদি ভালো শুনে না 2000 দিদি একটা কিছু দাঁড়ায়নি বই ও দিয়ে 21 চলছে কোনো প্রবলেম নেই দিয়েছে দিয়েছে কোনো প্রবলেম ওখানে দিয়েছিলাম ওই ঢাকার মতন কোনো কিছু সলভ হয়নি এখন ইজি ছিল ওগুলো। ওই এই 11 বাজে সব ঠিক আছে কত পেয়েছো 2002 এ? করিম গান ম্যাম আমার 92 হবে আমি ভুলেই 92 বসাবো যেদিন সেদিন বৃষ্টি পড়ে। হ্যাঁ স্যার ভুল করবে আর আমার নম্বর কম দেবে তুমি হচ্ছে যে 92 পেলে তো হবে না, 95 পেলে 90 আর 100 এর মধ্যে 92টাই করে দাও
ওটা ভুলই আছে, আজকে করছি সব দেখো। তুমিও দেখ। বলো, তুমি যদি ওটা পরে বুঝতেই না পারো এটা কি করে সলভ করতে হবে তাহলে কি করবো? আচ্ছা ওখানে কি লেখা আছে? নির্দেশাবলীর নিচের থেকে দাও পর্যন্ত। ভুল করে দিগনগরের বদলে টালিখোলায় নেমে পড়েছি। দৌড়ে দৌড়ে আসলাম। এতটা কোথায়? এদিকে নেমে পড়েছি আমি। বাজার থেকে ভেতর দিয়ে চলে আসতে। টালিখোলা কোথায় মা? শিব মন্দিরের ওই পেছন দিয়ে। ওই একই হতো, পার হতে হতো উল্টে রাস্তায় ইয়ে ছাড়া, ফাঁকা ছাড়া পার হতে হতো। মানে এদিক দিয়ে বাজার ছাড়িয়ে, হ্যাঁ এদিক দিয়ে বাজার ছাড়িয়ে। বাজারে এই অনেক ঋতিক, আগে পড়ো জোরে, আমি শুনি। আগে তুমি কেমন জানতে পারো? এই চুপ। দে একটা বকাট এসে গেছে, শ্যাম কেমন সবাই বকতে লেগে গেছে। বকাট এটা ছিল না যে? ফ্যান চালানো যাবে না, টুপি দিয়ে হাওয়া খাও। এই ঋতিক, বোর্ডটা দেখে পড়ো। নিচের 21 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলিতে লাইনের বাম দিকে একটি করে প্রশ্নচিত্র আছে। চিত্রের একটি অংশ লুপ্ত। ডান দিকে ABCD উত্তরচিত্রগুলি লক্ষ্য করো। সেই উত্তরচিত্র নির্ণয় করো যেটি দিক পরিবর্তন না করে প্রশ্নচিত্রের উক্ত অংশের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় এবং একটি সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ চিত্র গঠন করে। এই নিচের অংশটির গোল দাগ দাও। বলো এবার কি বুঝলে? ও ছাড়া আর কেউ আমাকে বোঝাতে পারবে এটা কি? আমি পারবে? তুমি বুঝাতে পারবে না? বলো। বলতে চেয়েছে যে দিক পরিবর্তন না করে নিচে যেটা ব্ল্যাঙ্ক আছে ও আসছে, ও এখন দেখতে পাচ্ছ। এগিয়ে আসো, কিসের জায়গাতে বসো। এই বাবাই তোর তো আজকে এখানে বসার কথা ছিল, তুই তো নইলে দেখতে পাস না। ওর জায়গাটা এখানে। আর হ্যাঁ তোমরা এদিকে সবাই চলে আসলে এখানে আজকে বসেছে, ঠিক আছে। ম্যাম ওকে তো এখানেই বসতে বলেছিলেন, নইলে কিছু পড়াশোনা দেখতে হবে। হচ্ছে যে বলেছে যে লাস্ট যে এখানকার অ্যানসার যেটা হবে সেটার আগে যে ছবিটা দেওয়া আছে, মানে এই ছবিটার মতন এখানে একটা ছবি হবে যেটা দিক পরিবর্তন করবে না, মানে এটা যেদিকে আছে এইগুলোর মধ্যে সেটাও সেই সেম দিকেই থাকবে, থেকে যেটা হবে সেটা হচ্ছে ওটার অ্যানসার হবে। কি হবে? তোমাকে বলতে হবে মারবে থাকে। বলো এবার অ্যানসার কোনটা হবে, কেন? ওইটা এটা বললে আগেগুলো আলাদা। ওকে বল। ওকে বল। এটা হবে অ্যানসার সি। তুই বলছিস না? বুঝাই যাচ্ছে দেখি। দিক পরিবর্তন হবে না। দাদু। এটা আনসার হবে না পড়ার দরকার নেই। দেবজিৎ বলো তো 22 কি হবে অ্যানসার? এ হ্যাঁ বি হবে। হ্যাঁ বি হবে। কি হবে? কারণ এইটার মতনই দেখতে অ্যানসার হবে যেটা দিক পরিবর্তন করবে না। এটার এইখানটার সাথে মিলিয়ে দাও। সেমে দেখতে এটা কি যে? এটা একটু প্যারাশুট। কেউ নেই প্যারাশুট। না প্যারাশুটে ঝোলার জায়গা নেই, আগুন জ্বালানোর জায়গা নেই, বুঝতে পেরেছি? ওই মাথাটাই উড়ে গেছে। মানে ক্র্যাশ হয়ে গেছে তাই এর উল্টো হয়ে একটা ক্র্যাশ হয়ে গেছে। উল্টো কেটে গেছে।
আচ্ছা নেক্সট এতগুলো থাকে। এইখানটায় কোনটা বসবে? ডি। ডি বসবে? না বি দেখো। বি বসবে? হ্যাঁ বি কবে দুটো বসবে না বই দেখো উপরে অটোমেটিক মাঝে ফাঁকা আর উপরে ইলেকট্রনিক হ্যাঁ তাহলে কোনটা বসবে? বি এ এ ডি বলবি। ডি বসবে হ্যাঁ ম্যাম ডি দাদা কি করেছে? না ডি করে ডি করেছে? কত এগুলো দেখো এই চারটে ছবি ইটগুলো দেখো পুরোপুরি সেম রয়েছে উপরের ফাঁকাগুলো দেখলেও বুঝতে পারবা দেখো ডি এর ফাঁকাটাই ঠিকঠাক রয়েছে সব হ্যাঁ কিন্তু অন্যগুলোর সরু সরু ওইটার ফাঁকা সে ফাঁকা। বলেছে সেম থাকবে। সেম আচ্ছা ওটা এদিকে রেখেছে। আমি জানি হ্যাঁ বেশি হিসাব করতে হবে এ এ হবে বলবো বলো। উপরের ছবিটা একদম উপর আর একদম নিচের ছবিটা দেখো সেম তাহলে একদম উপরের ছবিটাই নিচের অ্যান্সার হতো হ্যাঁ আমার কি আলাদা বেরিয়েছে? না আমি একটু বেশি সময় না ক ঘন্টা টাইম নিয়েছি আমি? 2 মিনিট ও ম্যাম 10 সেকেন্ড করেছি আচ্ছা এইটা বলো। ডি আমি পারবো এ ডি। এ এ এ চারটে নিমকি আছে। চারটে দিন হ্যাঁ দুটো নিমকি আর একটা কারি পাতার ডাল এটা এটা 26 এর ডি। হ্যাঁ আসি না সি হবে দেখো আর D হবে। কোনাকুনি না, গুণ না, আছে আর প্লাস হবে আর 27 এর 27 হবে 27 হবে বি আমি এই করেছি ঠিক হয়ে যাবে তাহলে না হবে নাকি ওটা তুই এ করিস এই করেছি এটা আমার ভুল করেছে ওই হ্যাঁ তো এটা হচ্ছে যে নাম্বার এটা ডি হবে? হ্যাঁ আচ্ছা ডি হ্যাঁ বুঝে যাচ্ছে তারপর এটা আছে এ এ এ এ হবে ইনটু হবে আর এই কোণায় হবে তারপর ডি হার্টির ডি 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 একত্রিশে হবে ওটা করতে লাগবে না এ ম্যাম বাবা এ হবে? না না কি হবে 1 2 3 4 ম্যাম দাঁড়াও হ্যাঁ এই হবে এই যাবো কোথায় যাবো আমি যাবো না আমাকে মুখে বলো। দেখো এই যে প্রথমে আমার টেকনিক গুলো ইউজ করছি আরে এই কোনটা ধরনি তো। রে এত দাগ টানতে হয় এটা এই যে এই দুটো ইয়ে করে যাচ্ছে এইখানে টেকনিক এইটা চিটিং এই ভিতর থেকে এখানে এসছে তারপরে এই দুটো ইয়ে করে এখানে এসছে এই দুটো ইয়ে করে এখানে আসবে এই হবে একদম আমার টেকনিক ইউজ করি দেখ তুমি তাহলে কাউকে কিছু শেখাতে পেরেছো। হ্যাঁ আমার ঘড়িটাকে নিয়ে নিল 24 ঘন্টা না আচ্ছা 32 বলো দি হবে ডি ডি ডি। হ্যাঁ কোনটা মাছ সি হবে ম্যাম ডি সি হবে কেন? বলো ওই যে ডি হবে ডি এই নিচে যেটা ছিল সেটা এরকম ছিল তারপরে মাঝখানে এসে আবার নিচে এসে আবার মাঝখানে যাবে অ্যান্সার সি হবে ডি হবে দাদা কি ডি করেছে? হবে ডি হবে দাদা কি করেছে? ডি হবে আরে তো দাদা কি করেছে? ডি তাহলে ডি। ম্যাম কত হবে কেন হবে জানি ভুল করে যাবো ও ম্যাম এটা হয়েছে, হ্যাঁ তারপরে গোলটা রং হয়েছে, তারপরে এটা রং হয়েছে, আবার এটাই রং হবে। আবার ওটা এক ঘন্টা যাবে না ইন্দ্রর খাতা দিয়ে দাও, কালকে খাতা দেখলাম। ও হ্যাঁ ও ম্যাম হুম। এ কেন বলছো বাবা কি বলেছে
এ বললো মেরে দাও, আমি শুনতে চাই না। না না শোনো ও হ্যাঁ বলেছে এইটা ইন্দোর বাসে চুল ছিল দাড়ি হয়ে গেছে, চুল ছিল দাড়ি হয়ে গেছে, আবার চুল ছিল দাড়ি হয়ে গেছে, দিয়েও টাক হয়ে গেছে, আর দাড়ি অনেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো। তো মার আমাদের আমি এটা বলেছি মারো মারো। তুই বলেছিস মার মার মার। আচ্ছা এই ইন্দ্র আমি বলেছি ইন্দ্র মানে গোপ ছিল গোপ কেটে তাই এরকম লাগছে ইন্দ্রকে সেরকমই লাগছে না? চুপ কর। আচ্ছা কি লজিকে হচ্ছে এটা? এটা আমি বুঝতে পারছি না। প্রথমে 8টা ছিল, তারপরে 7টা হলো, আবার 8টা ছিল, তার মানে আবার 7টাই হবে। একটা না না এক দুই একটা হবে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা থেকে সাতটা পাঁচ সবার তো 8টাই তো তিনটে আছে। চারটে তাহলে তিনটে করে কমছে ম্যাম একটা কমবে একটা কমবে একটা একটা আছে সিটারে যাবে সি অ্যানসার হবে, আর ওই মাঝে ওই যে মাঝে একটা বাড়বে। মনে হচ্ছে অ্যাবাকাস শেখাচ্ছে আমাদের না এই দেখো এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ছিল, এখানে একটা দুটো তিনটে চারটে হয়েছে মানে তিনটে কমেছে। এই চারটে কমেছে চারটে হলে চারটে কমে এখানে চারটে আছে তিনটে কমেছে। চারটে কমেছে এই 8 থেকে 4 বাদ গেলে কত হয় 8 থেকে 4 বাদ গেলে কত হয় ওটা ও চার চার আট ও হ্যাঁ চার চার কমে চার মানে তিনটে এসেছে একটা উধাও হয়ে গেছে। এখানে যেখানে চারের থেকে দুই কমেছে মানে অর্ধেকটা কমেছে দুই হয়েছে, আর তারপরে আবার দুই এর অর্ধেক হয়ে একটা অর্ধেক উধাও হয়ে। আরেকটা উদ্ধার হয়েছে। চলে এসেছে। না দুই তাহলে অর্ধেক আর হবে আর কমলে অর্ধেক এক হবে এসে দাঁড়িয়ে আসলে এক হবে এক হবে, আর এটা এরকম এরকম এখানে 7 খানা যাবে এরকম এরকম এই এখানে একটা ছিল না এটা এখানে চলে আসবে আর এরকম এরকম হবে, তার জন্য একটা সি হবে। মানে উপরের বলগুলো সব দুই দিয়ে ভাগ হচ্ছে দেখো তার আগে বললো 3 কমে যাচ্ছে ও মানে 3 আরে আর কোন সাতটা দেখেছি আর এটা আটটা ছিল। একটা উদ্ধার হয়েছে নিলার কাছ থেকে উদ্ধার নালে মেরে ফেলে একটা ক্যান্ডি খেয়ে নিয়েছে ওই ক্যান্ডি বি হবে ওই যে 34 নে পারবো কি হবে পারবে তুমি, কি হবে? ম্যাম পারবো না 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 পারবো না বি হবে কেন হবে? প্রথমে ছিল ওই লংটা তারপরে ওটা একবার টুক করে এটা একবার টুক করে তারপরে ওটা এটা বি হবে ও ম্যাম ওটা দুটো ইয়ে করে দেখো সেটাই বুঝতে পারছি না ওটা বেশি ফাঁকা দেওয়া আছে। ও বুঝেছি এবার বুঝেছি কি হবে বি হবে হ্যাঁ বি হবে এটা বি হবে আমি দেবো আমি জানি কেন তোর হাঁটুটা কি হলো? খেতে গেছে না ছেঁড়াটাই এখানে ছিল ঠিক আছে। তার উপরে একটা রং আছে কিন্তু ছিলাম এখানে একটা একটা দাগ দাগ উঠছে সবার হয়েছে তারপরে দাগটা আবার চলে গেছে এইভাবে বড় হয়েছিল এটা রং হয়েছে তারপর এইটা রং হবে এটা তোর হাত তো অনেক ধার আছে ফেটে গেছে তুমি ওটা কিনেছো এমন না? হ্যাঁ ওটা অমনই কিনেছো? আমার কাছে ছিল তো। আমার কাছেও কিনতে ছিল। গেলে। কি আমার কাছে ছিল না, হাঁটা ছেঁড়া গায়ে। আরে এইগুলো এই যে এগুলো হাট ওই আমার ভাল লাগে না এগুলো ইচ্ছে আমার লাগে কেন একটা লাগে না ড্যামেজ জিনিস কেন কিনবো টাকা দিয়ে? আর না দিয়ে কিনে ওই ভাঙাচোরা সেই কিনে না জিন্সের প্যান্ট এগুলো ভালো করে কেচে এখান দিয়ে সেলাই করে ছিঁড়ে এটা বিক্রি করে এগুলো। এই সেলাই করে আবার ছিড়বে কেন ফালতু কাটনি আরে এগুলো কেটে দেয়। ওই তো ভালো কাজ করে তুই চুপ কর সেলাই করে ছিড়ে আসো আমি একটা দুটো করে দিয়ে যাও, তোমরা আগে থেকে রেডি হয়ে বসে রয়েছে যেই ডাকবে সেই চলে যাবো। আমার মতো না যাবে না। পরে ক্যামেরা উঠে গেলে ঠাকুমা করে দাও, ওই তিনটে বেরিয়ে আছে, তিনটে করে দাও। না 35 কি হলো? আগে এটা করি আচ্ছা করো। এটা দুবার ড্রপ করে এখানে গিয়েছে আবার দুবার ড্রপ এখানে আসবে এই সর আমি দেখতে পাচ্ছি না অ্যান্সার ওভার এটা আসি
একটা ম্যাম বলবো আমি জানি অ্যান্সার দেখতে হবে না, লজিক্যালি ভাবো। লজিক দেখ কোনটা লজিক ঠিক হবে ওই যে ঘড়ি ইউজ করে দে হ্যাঁ ঘড়ি কটা বাজছে? 9টা বাজছে। 9টা বাজছে, 9টা, 9:30 বাজছে। একই হলো, 9টা। অনিমনের মতন টাইম তারপরে হ্যাঁ 6টা 40 বাজছে। উড়ে তারপরে বাজে ওটা বাজছে কটা? হয় 3:45 বাজছে। হ্যাঁ 3:45 3টে বাজেনি তো, কাটা তো উপরে নেই। 3:45। এবার কটা বাজবে? এবার এবার বাজবে অ্যান্সার সি হবে। 12টা বাজতে 10 ওটা আমি কিন্তু ভুলভাল লজিক বললাম, তুমি দেখো কাটাটা কিভাবে ঘুরছে। না আমি লজিকটা নিচে বুঝতে ছিল, পারি তারপরে ওই কোণায় গেছে, তারপরে ওই কোণায় গেছে, এবার উপরে যাবে, মানে বি হবে। আচ্ছা বি হবে বি ঠিকই হয় লাগবে বি হবে, নয় সি হবে। সি হবে বি স্যার কি লাগিয়েছি? হয় বি নয় সি। সি হবে। আর স্যার কি লাগিয়েছে? ওই যে ও সি হাফের মতন হয়ে বলে দিচ্ছে। এক সকালে ছবি করে দেবে। ছবি করলে আমরা ফটো করতে তারপরে এই হলো আমাদের উল্টে গেছে চলেন ছবি তাহলে মিরর ইমেজে তো ওই কোণায় যে দাগটা ওটা উপরে থাকতো, ওটা তো নিচে এসে গেছে। খালি এই সেটাই আরে ওই সব নিয়ে কিছু চিন্তা করতে হবে না শুধু গোলটা নিয়ে চিন্তা কর গোলটা দেখো। ঠিক আছে গোলটা নিয়ে উপরে আছে, নিচে আছে, আবার এটার উপরে আছে, তারপরে আবার নিচে হবে। বি দেখলি বেশি খাটনি করতে বি বি বেশি খাটনি করতে হয় হয়ে গেছে। তাহলে এই ছবিটা বুঝতে পারি 57 একটা বি করলি না কোনটা ওই কাটা? না এই যে লাগছে এত করে ঠান্ডা লাগছিল না উপরে গোলটা ছিল, ওই গোলটা তার অপোজিট কোণে এসেছে। তারপরে যে গোলটা আছে ওইটাও আবার অপোজিট স্টাইল, অপোজিট তাহলে ওটার অপোজিট কোনটা আছে? বি তে আছে না, তাই বি। অপরাধীতে এরকম করে ওটা তুলছে আর ধাকাজ করে গিয়ে মুখে দিচ্ছে আমার কিছু কিছু সময় মুখ থেকে বেরিয়ে যায়। অপোজিট ওই ইচ্ছা করে বলে অপোজিট আজকে ওই দিকে আসলো না কেন? আজ কি বার মুখোশ তো বিয়ে বাড়ি কাটাচ্ছি। আজ কি বার হ্যাঁ আবার সকালবেলা কালকে এসে ডায়লগ পড়াচ্ছে আমি গেলাম না সঙ্গে পরীক্ষা আছে বলে ওর দিদি স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ স্ট্যাটাস বলছি, সরি স্ট্যাটাস। ওই একই না আলাদা, না সব কিছুই যদি এক হতো তাহলে আর আলাদা কি হতো? একই হতো সবই যদি এক হতো তাহলে আর আলাদা কিছু থাকতো? ওই একই হতো কথাই হতো একই হতো 0.00001 এরও ভ্যালু আছে। হ্যাঁ তাহলে একই কি? কেন 0000 কেন হলো 00000000 দেখি হ্যাঁ ওইটারও ভ্যালু আছে। কত আমি যে ডিগ্রি কোণ? কটা 0 দিয়ে 1 কত দিলাম, ডিগ্রি কোণ? তুমি যে কটা 0 দিয়ে 1 দিলে দুটোর মধ্যে বল। ডিফারেন্স আছে। ভালো নেই আছে শুধু শূন্য বেশি হয়ে গেছে 45 কিন্তু ভ্যালু তো আছে। তারপরটা 90 প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু আছে। 160 হবে না এই আসো অনির্বাণ, যাবো আমি যাবো। এই না আমি থার্টি আমরাও মার খাবে। আমি যাবো হেভি টেস্ট লাগে 38 করো। ও বলে চিবালে বলে ওকে চিবি দেবে এই চুপ তো বাদ চলে গেছে না ও আর ছবিটা এরকম করে ঘুরে গেছে এরকম এবার এটুকু বাদ গেছে আর এরকম ভাবে ঘুরে গেছে এই এরকম এবার এটুকু বাদ চলে যাবে আর এরকম হবে এ 2 হয়ে যাবে 2 এই যে অঙ্ক এটা এখানে ছিল এখানে আসলো এখানে উপরে যাবে ঠিকই উপরে আচ্ছা বি বি আচ্ছা এ দি আউটপুট বি ফর বাই সি ফর একবার এবার এটা প্রথমে 45 ডিগ্রি ছিল 90 ডিগ্রি হলো আবার 45 ডিগ্রি বেড়েছে কত হবে আই ফর ইন্দ্র ইন্দ্র আই ফর ইন্দ্র হবে বাবা করবে করবে ছাঁচ মেলানো।
দিদা করবো ছাড় মিলা না করতাম না দেবো আর বোর্ডে যেতে চাই বোর্ডে আমি আর ব্ল্যাক ওরা একা আমি আর বাবাই সব করবো কিছু করার নেই বুঝতে আমি মিলাই এটা ডবল হয়ে গেছে ওয়াটারে রিফ্লেকশন হয়ে গেছে আচ্ছা এটারও ওয়াটারে রিফ্লেকশন হয়েছে আচ্ছা এটা উপরে ছিল নিচে চলে এসেছে এবার এটাও নিচে ও হিন্দানে আজকে আসবে ওই শিকা এটার ডাইরেকশন পাল্টে গেছে এই দাগগুলোর এরকম মনে হচ্ছে হ্যাঁ বুঝলো ওই তো বরযাত্রী গ্যাস যাচ্ছি না মনে যাচ্ছি না হ্যাঁ ওদের বাড়ির পাশে বউ এসেছে বউয়ের দিকে হ্যাঁ আরে বাড়ির পাশে বিয়ে হয়েছে আচ্ছা না? ভালো হয়েছে হ্যাঁ 7টা উল্টে গেছে তাহলে 9টা উল্টে যাবে সাতটা প্রথমে উল্টানো হবে এরকম তারপরে আবার মিরারি ম্যাচ হয়েছে কত কষ্ট করে উল্টেও মিরারি ম্যাচ হয়েছে তাহলে 9 9টা হবে এ হবে এ হবে 9টা উল্টালে হবে এরকম হবে না এরকম হবে আর সেটা আবার উল্টে যাবে এ হবে বি হবে এ হবে এটা শুধু মিরারি ম্যাচ বলে এই আর একখানা কি না চারে একখানা ঘুমের ঘরে দেখছি। আছে আমার এবার এই পরীক্ষাটাই একটা অঙ্ক ভুল হয় তবুও দুটো ভুল করে দিয়েছে সে দেখছি আমি যেটুকু রয়েছে সেটুকুকে ভর্তি করে দিয়েছে যেটুকু রয়েছে সেটুকু ভর্তি করে এই দুটোকে জয়েন করে দিয়েছে আর এই দুটোকে খুলে দেবে ছাড়ছি কই জয়েন করা ছিল খুলে দিয়ে এই দেখ এই দুটোকে আবার খোলা ওটা ছিল খোলা ছিল, একটা join অ্যানসার করেছিল, বি খোলা হবে হবে। অ্যানসার বি আর এটা ছোট্ট হয়ে উপরে চলে আসছে অ্যানসার বি এটা এইটা বড় হবে মাঝখানের দাগটা মাঝখানের দাগটা বড় হবে কি হলো এবার তোর দিকে তাকিয়ে তাকিয়ে বলবো কি হয়েছে আবার মারবো গরু মারবে এই ম্যাম তোমার দোষ দেখা যাচ্ছে আমি দাগিয়ে দিয়েছি একটু দাওয়াতে আরে বুঝতে কি হাসছে দিকে একটা কার হাসছে দেবজিৎ দেবজিৎ এবার বাবা দেবজিৎ হাসছে দেবজিৎকে উঠে দিয়ে এটা এরকম করে হেভি লাগবে মাথায় কিন্তু ছিল এই সাথে এরকম এটা সরবুজ হচ্ছে একটা করে কমছে ত্রিভুজ হবে ত্রিভুজ মানে একটা বাহু বেড়ে গেল এটারও একটা বাহু বাড়ে যাও আমি যাব আমি দেবজিৎ আসো এই দেবজিৎ দেবজিৎ তো ঘরে ছিল যে এই তো কি ভালো এটা ম্যাম করেই রেখেছে এটা কার খাতা ঋত্বিকের খাতা ছিল ওই যে তুমি করে ও এটা তো করাই আছে কেউ দেখেনি চুরি করে করে নিয়েছে আমার খাতাও করা আছে ওইটা অনির্বাণ করেছে তোমার এটা খাতা ওটা ম্যাম করেছে হ্যাঁ আমি সবার খাতায় করেছি হ্যাঁ জনে জনে শুধু তোমার খাতাটাতেই করেছে নিশ্চয়ই। তাহলে ওর খাতায় কে করলো কার খাতায় আলফিজার খাতায় অনির্বাণ করেছে তাহলে ওই আলফিজার খাতাতেই করেছি এর খাতায় আমি করিনি ও ম্যাম আমি ভেবেছি ওই খাতাটা এর কাছে গেছে ম্যাম এই জন্য। পেন দিয়ে মাথায় মারলো আমার চোখের মধ্যে কাপড় আমার দিয়ে এটা বাইরে থেকে বাস দিয়েছিস? ওই যে দম করে মেরে বেল ফেটে রস বেরোবে সব বলছি ওই এই পাশে আসো। আরে বেশ হয়েছে, বেশ বেশি ব্যাগ নিয়ে না এমনি বইটা নিয়ে আসো যেটা লাগছে বই আর ওই মাঠটা নিয়ে ম্যাম বলেছে সেই তোদেরকে ইস করে মারতে ম্যাম দেখছে না আমি এদিকে ইস করছি তখন মেরে দিই আচ্ছা না তুমি বসো নিলে ম্যাম চাউমিন বানাচ্ছে না, না ম্যাম, আমি যেতে এখানে চাই আসো না। এখানে আসো এখানে আসো না তাড়াতাড়ি না বললে কিন্তু আমি ওখানে থেকে গিয়ে টানতে টানতে নিয়ে আসবো না এ ভালো ম্যাম মানে ও যা তুমি এখানে আসো তাড়াতাড়ি না তা আমি তাড়াতাড়ি আসতে বলেছি এই তুইও তো ওখানে যাওয়ার জন্য ও ম্যাম আমি যাবো ম্যাম যাবো আচ্ছা এখানে যা না এখানে আসো তুমি আজকে আজকের জন্য তুমি এখানে আমি যাবো কোনো ম্যাম বেকায়দা ইস সেই মেয়ে করলেই দেখো একুশ থাকলে তো ঐশিকার গায়ে করতে এবার তোরা কি আমার গায়ে করবে কারণ তোমরা ভাই ভাই এই তুমি কথাবার্তা সারা শব্দ করছো না হ্যাঁ 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 করছো ম্যাম 92টা সি হয়েছে তো
চাপ করে দিয়েছে 92 টা ম্যাম বি হবে 92 80 নেবে এখনো। ওই তো 52 দিয়েছে 52 টা বি হবে 52টা বি হবে। কালকে করলাম। এটা ছোট। তো বি হবে না সি করেছো তুমি তাহলে সি হবে। ঠকাও না তুমি। এই হবে 52 বি সি করো। কালকে একবারও ওরকম ঝামেলা করেছি। এবার আমার নাম্বার বাড়াও এক সেকেন্ড দাঁড়াও। তুমি কোনটা করেছো? সি করেছো? দাদা কোনটা করেছে? বি করেছে বি করেছে। তাহলে এটা বি হবে। কেন হবে কোন লজিকে বি হবে এবার এটা দেখাবো ওটা একটু বড় মতো আছে। এটা হ্যাঁ তো ওটা তো সিতেও বাড়ানো রয়েছে অন্ধ কিন্তু সি তে একটু ছোট। আর বি তে এত বড় হ্যাঁ বি তে অ্যাডজাস্ট করবে। B তে অ্যাডজাস্ট করবে না। কেন করবে না লজিক আছে বড়টা তো ঢুকবেই না ঢুকবে না। লজিক আছে তো এ করেছে দাদা ওটা এদিক ওদিক পড়ে গিয়ে দাদা না 92 টা তো 52 ওই তো একই হলো। স্যার এ করেছে স্যার 92 আর 52 স্যার এ করেছে এ করেছে এ করেছে এ করেছে এ করেছে এবার আমাকে দাও। এ করেছে এই হবে এই হবে আ দিদি এটা কি হলো এটা কি চিটিং এই কি হচ্ছে তো এইভাবে হবে। এবার এই ছবিটা এর মধ্যে কোথায় আছে আমাকে দেখাও। এতে চিটিং এটা অ্যানসারিং। এটা চিটিং দাও রুলটা মেরে দাও। দিস ইজ চিটিং কোনো কিছু চিটিং না। এটা চিটিং এইটা এটার সাথে মিলে গেছে। এই ছবিটুকু কোথায় আছে আমাকে জাস্ট বলো। এতে এতে আছে অ্যানসারে ম্যাম এইটুকু এটা একটু খুলে রাখবা আমি একটা কাগজ নিয়ে কেটে দেখবো ঢুকে কি হ্যাঁ এটা একটু প্লিজ না না আমি খাতা থেকেই করে নেবো খাতা থেকেই করে নেবো তুমি উল্টাও আচ্ছা 53 করে গেছে তো দেখছি কত বললে 53 সি সি আর আমি এবার আমি দেখো না এই, তুমি কি নাচানাচি করছো এখানে বসে? নাচাও যাবে না। নাচছে হাতের কাছে বসেছো। অবশ্যই মতন আচ্ছা এইটাকে এই দাগটা কি দেওয়া আছে? না তাহলে কোথা থেকে আসলো? এই চেনেছে অনির্বাণ ও আচ্ছা এই ছবিটা কোথায় আছে? স্যার দিতে এতে আছে দিতে সবগুলো আছে কিন্তু দিতে একটু বড় করে আছে ডি এতে ছোট অনেক 54 হ্যাঁ 54 আমার ওয়েমার কই গেল পাগল হয়ে গেছি এ ওয়েমার গেল কই পাগলি হয়ে গেছি কি ও 54 এটা ডি করেছি এটা ডি আবার এক নম্বর বাড়বে দাদা কি করেছে? কিছু না এই একদম বলবি না কি করেছে কেউ বলবি না দাদা কি করেছে? কেউ বলবি না কি করেছে ডি করেছে টাকা সরি দিয়ে 54 দাদা করেছে এই করেছে। হ্যাঁ Answer A। আমি বাড়িয়ে নেবো আমি এই মিথ্যে মিথ্যে নাম্বার বাড়িও না অনির্বাণ। এটা চিটিং কি cheating না? না এটাই চিটিং অনির্বাণ নাম্বার কমবে আচ্ছা 52 আর 54 দাদাকে ফোন করি। হ্যাঁ তাড়াতাড়ি এক্ষুনি আমাদের এবারে 52 করেছে হবে না দাদু মশাই দাদু ঝামেলা হচ্ছে দাদু কোনো ঝামেলা হচ্ছে না। সবসময় কি ঝামেলাই হয় নাকি দুনিয়ায়? আচ্ছা আচ্ছা 55টা করি। করে আছে তুই তোলো দেখা হয়ে যাবে এটা সহজ আছে তুমি তোলো দেখা হয়ে যাবে 55 হ্যাঁ তুলবো কোথায় তুলবো? ওই তো আচ্ছা সি 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 আচ্ছা অনির্বাণ না সি কর কি করে না সি হবে না ডি হবে ডি হবে ডি হবে ডি মোটা কোথা থেকে হবে না সি 56 হবে 55 ডি হবে ডি হবে ডি হবে দেখো এই জায়গাটা কেন বল 95 হচ্ছে ওই ওইগুলো সমান নয় 56 তুই তো ডি সি বলি আগে। অতি বেশি 95 তো কোনোদিনও ভুল হয় না ডি তো হ্যাঁ হ্যাঁ এই 55 হচ্ছে ভাই মার খাবে এইটা সি সি
কে কার শত্রু? এই যে এটা কার শত্রু? আমার শত্রু। কেন? বিশাল শয়তান। কি শয়তানি করছে? শয়তান হলে শত্রু হয়ে যায়। আমার তাহলে হচ্ছে 92 ছিল আর 1 নম্বর 52 92 100 ছিল। 93 হলো। বিরাশি হয়। তোমার নাম্বার বেড়েই যাচ্ছে। 82 হয়ে ওই যায়। চিটিং করছো বলে কমছে। 82 হবে। 82 হবে। এই আমি 89 আচ্ছা এটা দেখো ই, এটা অ্যানসার হবে এ। হ্যাঁ, এ হবে। হ্যাঁ, ঠিক ঠিক। এটা কোনটা 57? এটা হবে B। 97 এটা বি হবে। আর না, এটা আমাদের করতে দাও। এটা বি হবে। টাইম হলেই হবে। দিদি বি হবে দিদি। বি হাট পাগল। বি হবে। হ্যাঁ হ্যাঁ বি হবে। আমাদেরকে পাগল বানিয়ে দিল। না, না, কিন্তু B তার হবে। মানে দাদা ভুল করেছে। দাদা কি করেছে? ডি করেছে। ডি করেছে। ম্যাম কোনটা করলো? ডি তাহলে হবে। D হবে, ডি হবে। ডি হবে। হবে না। দিদি দাদা এখানে অনির্বাণ গল্প করছে। ডি এর মাথা দিয়ে অনির্বাণ ডি হবে। অনির্বাণ গন্ডগোল আমাদের বিবাদ কিসে? বিবাদ দেখো। অনির্বাণ অনেক বিবাদ হয়েছে। 3টে বিবাদ। অনির্বাণ গন্ডগোল। এটা কত হলো? 58। বাদ। কোনটা নিয়ে সমস্যা? ডি না। ডি তো ডি হবে নাকি দাদা? ম্যাম তুমি ওটাকে ফিল করো পরেরটা। ও বি হবে। 58 এরটা ফিল করো তুমি দেখো বি হয় না ডি হয়। হ্যাঁ বাড়ি নিল এবার। হ্যাঁ। তো এবার হলো তো বি এর কাছাকাছিই যাচ্ছে। ডি কোন জায়গা থেকে হবে? B আমি টা। ডিও করিনি, আমি বি করেছি। বি তাহলে করেছে। ডি করে চিল্লাচ্ছে? আরে ওইটা 59। 99 আহ, বিবাদ মিটে গেছে, আমি চলে গেলাম। না না আমি মেটাইনি। বিবাদ তো হবে না। বিবাদ দাদা। কি হয়েছে? অনির্বাণ গন্ডগোল। 52। 52 এ হবে না, বি হবে না, সি হবে। কি হচ্ছে না? আরে কি হচ্ছে না আগে দেখি। সি হবে স্যার। প্রথমত হচ্ছে না। বলছি, প্রথমত এ হচ্ছে না। তুমি ফার্স্ট ওয়ান এ হচ্ছে না। এ লাগিয়েছি। দ্বিতীয়ত বি তো হচ্ছে না, তাই না? তৃতীয়টা। আচ্ছা সি টা হওয়ার মতো আছে, আর ডি তো কোনো দিক থেকে হওয়ার চান্স নেই। এর অ্যান্সার সি হবে। তুমি এ করছো সাধারণ না কেউ তাই তো আপনি দাদা কিছু তুমি নেই এ করছো দাদা ভুল করেছে আসলে এখানে ছবিটা তো প্রপার দেওয়া নেই, ওই জন্য সমস্যা। ঠিক আছে আরেকটা আমি করিনি এ। তাহলে তো খাতাতে তুই করেছিস তো নাম্বার কম পেয়েছিস। সেটা হতে পারে। হ্যালো আচ্ছা আর আরেকটা আছে ওর পরেরটা আচ্ছা এই যেগুলো কারেকশন করতে হবে না, একটুখানি একটা পেজে নোট করিস তো, সামনের বার থেকে কারেকশন করব। এ উঠাও উঠাও আরেকটা প্রবলেম আছে কত নাম্বার? 54 হ্যাঁ এই যে এটা 54 কালি আছে। কোনটা হবে আচ্ছা কোনটা হচ্ছে না আগে দেখি। 54 এ হবে না এ প্রথমত এ হচ্ছে না, বি হচ্ছে না, সি হচ্ছে না, তারপর আচ্ছা, দেখলো D। ডি হবে। 54 ডি আমার এক নম্বর বাড়ি ভাই ভাই আচ্ছা একটুখানি আচ্ছা যার যার বাড়বে বাড়িয়ে নাও। আর আরেকটা ওই যে ওই 56 56 এ বিবাদ, এ তো আরো ইজি। এ বি তো হচ্ছে না, হ্যাঁ সি হতে পারে, আবার ডিও হতে পারে। ডি হবে না কারণ ডি এর দাগটা অনেক লম্বা। হ্যাঁ সি এর দাগটা ছোট সি এর ডাক্তার ছোট হ্যাঁ, C এর চুলাটা ডাক্তার। একটু বড় হয়ে তাহলে অ্যানসার সি হচ্ছে। তাহলে এটা নিয়েও যদি বিবাদ থাকে তাহলে এটা একটুখানি শব্দ mark করে অনির্বাণ 50 এটা ছেড়ে দাও আর আরেক নম্বর দিকে অনির্বাণ বাড়ি নম্বর এসছে। আর আসি আচ্ছা একটা কাজ করা, ওই রুটিনটাকে সেট করে নেওয়া হবে। আচ্ছা। নম্বর প্লাস মার্কার 93 প্লাস 3 এই কথা বলো না। কালকে তোমাদের ছুটি থাকবে। হ্যাঁ আমার পরীক্ষা আছে ওই তো কাল কি বার? শুক্রবার। ম্যাম স্যার কেন অনির্বাণ পরীক্ষা আছে আমরা কেন পড়বো না শুনবা তো বকো না। পাগলা স্যারেরও পরীক্ষা আছে না না আমাদের পরীক্ষা নেই। ওই তোমার কবে থেকে পরীক্ষা? আমার তিন তারিখ 3 তারিখ থেকে ওই তো ওই করে করতে সব সময়। 2 কালকে কি বার? শুক্র কালকে কত তারিখ? 29 কালকে 30 তারিখ। না, 29 না। 12টার সময় যদি 28 দেখি তাহলে তো ভুল হবে।
তাহলে 29, 11, 24 থেকে ছুটি শুরু হয়ে গেল। তুমি বলে ছুটি দেবা না? কোনটা? কেমন না না একদিন করে ছুটি দিই, কেন বলো তো ফাইনাল পরীক্ষা তো ঠিকঠাক করে দাও, দিদি হচ্ছে নালে না। পরবর্তীতে নাম্বার যদি কম হয় নবোদয়কে আবার সমস্যা হবে। কত চুপ কর চুপ কর। কি হয়েছে? জুমার করতে হবে না, থাক, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। জুমার করতে হবে। দিদি আমার আজ তাহলে 29, 11, 24 তারিখে ছুটি থাকবে, তাই না? সকাল বিকাল সব সময়। হ্যাঁ মানে ছুটি ছুটি। মানে ছুটি, সকাল সকাল বিকাল দেখতে পারবো। আমি যোগ্য দেখতে পারবো। সেসব পারবো না। আমাদের বাড়িতে ঝাঁটা লাগিয়ে দেবো। হ্যাঁ তোকে তোকে যখন ধরে হাউ করে তখন আচ্ছা হাওয়া করবে না না। আচ্ছা 29 তারিখ তাহলে কালকে ছুটি, এটা 30 তারিখে মাস, আর কার মধ্যে 30, 11, 24, 30, 11, 24 হচ্ছে শনিবার, আজকে কয় তারিখ? ছুটি। 28 তারিখ কালকে থেকে হচ্ছে। তাহলে 30 তারিখে পড়া থাকবে, 30 তারিখ পড়া 30 থাকবে। তারিখে পড়া থাকবে, 30 তারিখে শুনে এই কটা দিন এক বেলা করে পড়া হবে, সকালে হবে না শুধু বিকালে সকালে, হবে? শুধু সকালে। এই কয়দিন? এই কদিন মানে মোটামুটি আগামী মাসে যতদিন না সব লাস্ট পরীক্ষা শেষ হচ্ছে। আচ্ছা শনিবার হচ্ছে ম্যাম শুক্রবারে পুরো দিন ছুটি। 7 AM হ্যাঁ হয়ে গেল। 7 আচ্ছা, শুরু। 30 এর পর তোমাদের 1 তারিখ ছুটি থাকবে, আবার 2 তারিখ 2 তারিখ আমাদের পরীক্ষা আচ্ছা শুরু। যেটা ছুটি থাকে আর গ্রুপে পাঠিয়ে দাও। তাহলে পুরোটা মিলতে কালি হতো। ও স্যার শুধু আমাদের ছবিতে 40টা থাকার কথা, তাহলে আমাদের স্যার 8টা কেন? আরে বিগত বছর, স্যার। আরে দাঁড়াও কথা বলছি ওর সঙ্গে, বিগত বছরের প্রশ্ন তো 2002 সালে 60টা ছবি এসেছিল। তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন যেটা আছে এখন 80 নম্বরে, সেটা হচ্ছে 2020 সালের পর থেকে, 20 সালে 20 সালের পর থেকে হচ্ছে এই 80টা করে কোশ্চেন নেয়, আর ছবি 40টা, ওই প্যাটার্নটা নতুন এসেছে। অপরাজিতা ম্যাডাম তো বলবে স্কুল টাইমে আবার বলবো না এসব, বলবা এমন লোকের নাম, আমার নাম তো বলবা না, ম্যাডামের নাম বলবা। ও স্যার অনেক বারের নাম। বলে ম্যাডাম, বলবে ম্যাডামের কাছে পড়া আছে, আর কেউ চিনতে পারবে না, ও স্যার আমি কি ছাড়া দোষ দিতে হবে না, মুখে গিয়ে পড়বে। ও স্যার স্যার ছাড়া দিতে নেই, ও স্যার এই দেখো এই দেখো এই দেখো এই যে ম্যাডাম ছাড়া দিয়েছে, বললাম না ছাড়া দিতে নেই। হ্যাঁ এই ন্যাকড়াটা আমাদের ঐতিহ্যবাহী ন্যাকড়া, পাল্টা দিবি, কি নোংরা স্যার, গন্ধ বেরোয়, আমার হাত বন্ধ হয়ে যায়। কালির গন্ধ বেরোবে। কিন্তু বাজে সেন্ট তো। তা কি হয়েছে? তাকে সেন্ট কিনে এনে মারবি প্রতিদিন। তোরা পয়সা দিবি? আমার মাথা ছবি দেয়। রাস্তায় গিয়ে চালাতে হবে। আমার মাথা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ম্যাম খুব বেশি কালি। না না সামনে চলে আসছে। এই ফল এদের পরীক্ষাটা হবে 18 তারিখে। আরে তোরে 12 তারিখে বলেছে আছে। স্যার 12 তারিখ পর্যন্তই ছুটি দেবে? তারপর তো আর কোনো ছুটি নেই, তারপরে পরীক্ষার কোনো ছুটি নেই, পরীক্ষা পুরো টানা দিনে দেবে বলে আমরা 15 তারিখ বলবো। পর্যন্ত স্যার। আচ্ছা শোনো, তো আপাতত 1 তারিখে কাটা ছুটি, লিখে দাও স্যার। 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, একদিন একটু সরাও। 11 তারিখ। স্যার একটু সরাও। একদিন পর পর 2 তারিখে পড়া, সরি পরীক্ষা, মঙ্গল, 4 তারিখেও পরীক্ষা। বুধ, স্যার বেশি বেশি সেই ডেটগুলোই দিয়েছে যে ডেটগুলো আমার পরীক্ষা রয়েছে। দাদা খুব বদ। স্যার স্যার আমার 2 তারিখে পরীক্ষা, তোমাদেরও আছে? 2 তারিখে আমার পরীক্ষা, 4 তারিখেও পরীক্ষা, 6 তারিখেও পরীক্ষা। তোমাদের কি 2 4 হ্যাঁ 2 4 6 আমাদের। তোমাদের তো তাই ঠিক আছে। না দাদা 2 তারিখে আমার পরীক্ষা আছে। এটাই থাক। স্যার এটাই থাক। এটা আমার রুটি। আমার আছে। দেখো আচ্ছা ওটা আচ্ছা এটা কার? আমাদের কি তো বাবায়ের 3 4 5 6 7 9 আর অনির্বাণদের ওই তো 29 2 4 আমাদের। ওটা আমাদের। এটা কার? এটা আমাদের। 2 3 4 পরপরই তো আছে। এটা 2 3 4 এটা 2 3 এটা কার? তো প্রতিদিনই তো পরীক্ষা আছে, কি ছেলে বলে
এই যে অনির্বাণ করছে যত আমার 4-6 গ্যাপ আছে 2-4-6 দাদা এইটা অনির্বাণ। আচ্ছা ঠিক আছে, গ্যাপটা যেমন হচ্ছে তেমনই থাক। 19 29 2-4-6 আর তোদের পরীক্ষা শুরু হয়ে গেছে না চেঞ্জ হবে না এবার 11 থেকে চলো আচ্ছা ঠিক আছে, 2 তারিখ করে যখন সবার পরীক্ষা, তাই 2 তারিখটা বাদ দিলাম। তাহলে কালকে ছুটি দিয়ে লাভ নেই, কালকে পড়াবো। না কথা সকাল পরীক্ষা 30 তারিখ ছুটি দেন। কালকে সকালবেলা ছুটি দাও ও যোগ্য থেকে ভূতকে কালকে পড়া কেমন দেখতে হয় বেরোনো যাবে না স্যার আর নীলকে বেরোবো না, বাড়ি থেকে পড়বো। অনলাইন ক্লাস ও স্যার আচ্ছা, একদিন না আসলে কিছু হবে না শুক্রবার। হ্যাঁ বলো। না এগুলো যদি সকালবেলা পড়া হয় আমি তো আসতেই পারবো না কেন? ও না ছুটি হচ্ছে তো সেই দিন না না, সকালে কি তোমাদের স্কুলের পরীক্ষা কটায়? 11টা থেকে 11টা থেকে তো, তাহলে বিকেলে করে দিই। না হ্যাঁ হ্যাঁ না রাত হয়ে যাবে বিকালেই ভালো বিকেলেই ভালো, বিকালে, তোমরা বিকালে। সকালবেলা উঠে পড়তে পারো। হ্যাঁ বিকালে স্যার পড়া আবার বিকেলে তো আসবো না। সকাল সবাইতেই সমস্যা। সকালে আমার পড়াতে আসবে এই আরে না, তুই online class ওই বিকেলে পড়ে নেবো। হ্যাঁ, তুই সকালে online class পড়তে আসবো। আচ্ছা, শুক্রবার, ক্লাসেই আসতে পারবো না রবিবার। আরে না, তাদের ছুটি দিয়ে দেবো তো, 7টা থেকে 8:30 করে, আধ ঘন্টা। অত ঢং দেখিয়ে লাভ নেই। হ্যাঁ সব যোগ্য দেখবে যোগ্য যখন ধরে ঘরে কেটে না তখন দেখবি যখন দেখবি যোগ্য কেমন দেখতে হয় সেম কথা বলছে কেমন টেস্টি হয় যোগ্য এই খাবো এই তাহলে শুক্রবার কালকে ওদিকে হচ্ছে কিছুই নেই। এবার ছুটি দিলে ওই অফিসের দিকে ছুটি আছে। 30 তারিখে পরীক্ষা, 29 তারিখ পরীক্ষা 29 তারিখে পরীক্ষা, 29 তারিখ ছুটি করে 30 তারিখ বিকালবেলা পড়াতো বিকালবেলা পড়াতো তাহলে কি সমস্যা আছে বিকেল বেলা পড়া। তুমি তো বললে না না, সকালে সকালে। আপনার কথাই সকালবেলায় পড়া আয় শুরু হয়ে গেছে খাইতে গ্রুপে পাঠাবো তো স্যার কি বললে তাই পাঠিয়ে দাও আমাদের 2 তারিখ থেকে তাহলে কালকে ছুটি। এ যোগ্য আচ্ছা এই শোনো, তোমাদের এখানে পাশাপাশি রুটিনটা লিখিয়ে দেবো যে কোন দিন কি পড়া থাকবে। হ্যাঁ, আমাদের 2002 পর্যন্ত মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, শেষ হবে আজকে? বিবাদ চলছে। এবার শেষ না হলে বিকেলে পড়া আছে আজকে। আজকে বিকালে তো আছে, আজকে বিকালে আছে, আজকে ছুটি নেই। জানি, আচ্ছা, জানি। তাহলে শনিবারে আমরা শুরু করবো আবার 1992 সাল দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের কি কোন দিন কি কি হবে বলে দিচ্ছি। তোমাদের যেটা যেটা হবে সেটা হচ্ছে যে লিখে গ্রুপে পাঠাইস T1 মানে টাইপ 1 সকল সূত্র টাইপ 1 এর প্লাস তাহলে আমার তাড়াতাড়ি 1992 এর ম্যাথ। সকল দেখো এখানকার ম্যাথ কিভাবে হবে, ম্যাথে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে 2-4টে বাদ দিয়ে, মানে যেগুলো সিলেবাস বাইরে, তার ইয়েগুলো করে মানে সলভ করার পদ্ধতি এবং তার সূত্রগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে প্রত্যেককে। কি করে করব সূত্র লিখে অঙ্কটা করব সূত্র লিখে সূত্র লিখে অঙ্কটা তোমরা ক্যালকুলেট করে করে দেখাবো। বুঝা গেল? মানে বাড়ি থেকে করে আনবো ওটা বাইরে থেকে করে আনবা, এখানে এসে আমাদের বোঝাবা। জিজ্ঞাসা করা হবে আলফিজা বলো যে 72 নম্বর অঙ্কটা কি করতে হবে, তখন তুমি বললে যে এইভাবে এইভাবে করতে হবে। অঙ্কর পদ্ধতিটাই জানাটাই জরুরি। অঙ্কর ক্যালকুলেট, যোগ বিয়োগ গুণ ভাগ সব পারবা করতে, তাই না? পদ্ধতিটা মেন। আচ্ছা, এটা মনে রাখতে হবে। তাহলে টাইপ 1 এর সূত্র হয়ে গেল। আচ্ছা, পরের দিন হচ্ছে টাইপ 1 প্লাস টাইপ 2। 1 প্লাস 2 পরীক্ষার মধ্যে আবার কি? টাইপ 1 কি তুমি একদিন পরে ভুলে গেলে নাকি? রিভিশন রোজ করতে হবে, ভুলে গেলে হবে না। টাইপ 1 এর সূত্র, টাইপ 1 এর স্যার সূত্র হচ্ছে দুটো করে করে দিয়ে দাও প্লাস 1993 এর ম্যাথ।
এই কমা টাইপ করে তাই 1993 হয়নি তো হয়ে গেছে। হ্যাঁ, 1997। ও আচ্ছা এরপরে টাইপ 1 থেকে 3। আচ্ছা এর মধ্যে যদি কোনো টাইপ বাদ যায় তো বাদ চলে যাবে। এর সূত্র আর এর সূত্র লিখলে আমরা কিছু লিখছি না প্লাস 1994 এর ম্যাথ হয়ে গেল পরেরটা তাহলে কি হলো পরের দিন প্রজেক্টর কইছে বন্ধ করে দাও। স্ক্রিন ছোট কত বড় যে সব জায়গায় কালো তো এইটুকু সাদা করে কি হ্যাঁ ভালো হচ্ছে না আমি মোবাইল দেখো। আচ্ছা তাহলে পরের দিন যে টাইপ 1 থেকে 4 সূত্র প্লাস 1995 এর ম্যাথ। আচ্ছা এগুলো কিন্তু অবশ্যই পড়ে আনতে হবে ভাগিবাজি করলে হবে না এই জন্য মাঝখানে একদিন ছুটি দিয়েছি পরেরটা বলো তাহলে পরেরটা কি হবে টাইপ 1 to 5 সূত্র প্লাস 1996 এর ম্যাথ। আচ্ছা কি ভালো ছেলেমেয়েরা। ভূত যে তাড়াচ্ছে ভিডিও করে গ্রুপে হ্যাঁ হ্যাঁ কার বাড়িতে ভূত পড়লো লাগিয়েছিল তামিলাই। আচ্ছা লাস্ট পরীক্ষা কবে আমাদের 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 12 তারিখ আমাদের 12 তারিখ 12 তারিখে আমাদের 6 তারিখ শেষ হলো 9 তারিখ ওই কেন না হতে না তোমাদের একটা পরীক্ষা দেখলাম 29 11 19 হ্যাঁ 19 11 কি একটা পরীক্ষা ছিল হাতের কাজ আর খেলাধুলো। তারপরে আরেকটা 29 তারিখ 10 দিন পর পরীক্ষার বাজার ফাঁকার লিমিটটা দেখো 10। আচ্ছা বুধবার তাহলে হবে টাইপ 1 থেকে খাইছি 1 6 7 7 এর সূত্র এবং ও 1997 তো হবে না 1998 আমরা কত কাছে চলে গেলাম 2000 এর আর 3 কাল শেষ হলো তাহলে আপাতত এই কোডে টুকবো না গ্রুপে দিয়ে দেবো? গ্রুপে দাও গ্রুপে দাও। তাহলে গ্রুপে দিয়ে দেবো আচ্ছা কার গ্রুপ নেই ঐশিকা তাহলে শিখার জন্য প্রিন্ট আউট দিয়ে দেবো পরের দিন আসবে আমি দিয়ে দিচ্ছি। ওটা টুকে টুকে নিতে বলবো। এই আলোটা জ্বেলে নিলে হ্যাঁ এই আলোটা জেনে নিলে মিটার হয় জেনে নাও মাঝখান দিয়ে একটা কালো দাগ চলে যাবে এই তারটা। হ্যাঁ নাম্বার হ্যাঁ বলো নাম্বারগুলো বাড়িয়ে দেবো। হ্যাঁ একটু বড় করে দেবো আচ্ছা তাহলে আপাতত স্যার আমি 1993 পাবো। আচ্ছা তাহলে হ্যাঁ মানে 1900 এবার শুনুন এবার তোমাদের মোটামুটি 11-12 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে আর আমাদের 12 তারিখে পরীক্ষা শুরু হবে ছুটি ছুটি পরীক্ষা অনলাইনে পরীক্ষা না তো প্র্যাকটিক্যাল ওরে পরীক্ষা ছিল অনলাইনে। বেকার আছে ম্যাম কালকে ছুটি। আমি তো বলে যাবো বলে 12টার দিকে ঐশিকার ও সেই আজ যখন থেকে পড়া শুরু করেছে তখন থেকে বলে একটা বড় ফোন কিনবে এখনো কিনে কিনতে পারলো না। লেখা হয়ে গেছে আমার সাথে সায়েন্সের ভিতরে কমপ্লিট করে নেবো কোনটা লেখা হয়ে গেছে ওই আরে প্রথমটা ঐশিকা প্রথমটা 1 নাম্বার যেটা আছে ওই মাইক্রো টিচিং ওয়াও মাইক্রো টিচিং লিখে ফেলেছে আচ্ছা 11 তারিখ হয়ে গেল তাহলে 12 কালি বুঝছেন না হ্যাঁ তো তাড়াতাড়ি কালি শেষ হয়ে গেল। কারণ ওই যে ফেলে ঠেলে নষ্ট হয়ে গেছে নষ্ট করলো
আমি তো শুনলাম আমার কাছে। হ্যাঁ और खाने के बाद বাজারে নাম হচ্ছে বাবাই নিলয়। টাকলা তুই চুল আলাদা। সবাই আবার ইয়ে পড়তে হবে ক্লাস ও চাশমিশ বাদো হ্যাঁ। বুঝছো বাবা ক্লাস পিছনে স্পন্সর আরে করছে না তুশমিশ বাদো এর ওয়েট আছে কালি আরে বুঝছো তোমার কাছ থেকে শিখেছি চাশমিশ বাদো তেলোর মার্কারগুলো খুব ভালো ও মেরা হাজাচ্ছে एक मिनट ना ऑन कर दे मिला बंदे पहले मुझे बता जा ऑन कर नहीं करे ये बहुत सारा मेरा এটার মধ্যে কালি তুমি বলছিলে না হবে না ওটা সি এ দেখো আমি ওগুলোকে ছাপ তুলে কেটে বের করছিলাম তার আগে বাবাই কাটা হয়ে চলে যাওয়া দাও পেন দাও তো এটাকে এখনই কেটে বের করে চিপ দিলেই সব বেরিয়ে চলে আসে বন্ধ করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে? না আমি কি দিয়ে বাইরে বলবো ওই যে এই এত কেটে গেলে নাচানাচি কমলা কিসের? কমলা দেয় না বন্ধ হচ্ছে ছুটি দেখে হ্যাঁ? না না কেটে গেলে কমলা কমলা দিয়ে ধুই ওটা সেভলন দিয়ে সেগুলো তুলে তুই দোকানা ওটা ওই সেই কেস স্প্রে মতো নিয়ে ভালো ওঠে কিসমিন কেস স্প্রে ले वाला मार केस केस स्प्रे को जो मार केस स्प्रे को जो मार খালি বলছো না মনে হয়। ए কিসের ও না বুঝলি এটা আলাদাই লোক আবার বারো ভালো এই চুপ আচ্ছা এই শোনো 12 তারিখ তাহলে কি বার শুক্রবার আচ্ছা 11 তারিখ কি বার লিখি আমার কাছে আবার অনেক স্টিকার আছে তার তোর দিকে তাকিয়ে দেখিনি না জাতিকে তাকিয়ে দেবো কই স্পাইডারম্যান আর তাহলে শুক্রবার 7 এর পড়া পাঁচটা মধ্যে লাস্ট আমাদের হয়েছিল ওরা তো পরীক্ষা টাইম করে দিলে এই 13 আচ্ছা 13 তারিখের মধ্যে কি সবার পরীক্ষা শেষ হ্যাঁ আমার তো মনে হয় তাই অপরিচিতদের 4 তারিখ থেকে 13 তারিখ থেকে ঠিক হলে 10 তারিখের মধ্যে শেষ তাহলে 13 তারিখে তো ক্লাস আমাদের 9 তারিখে তাহলে এই শোনো শোনো 13 শোনো তোমাদের হচ্ছে 13 থেকে ভালো বাবা 13 কথা বলো না কিন্তু 13 থেকে 13 থেকে 21 তারিখ পর্যন্ত ছুটি না ছুটি পুনরায় রিভিশন হবে পুনরায় রিভিশন মানে যেগুলো ওই যে করবো এতদিন ইয়েস এক নাম্বার হচ্ছে রিভিশন হবে আর দুই নাম্বার হচ্ছে সলিউশন কিছু হবে না পরীক্ষা নেওয়া হবে দুবেলাই হবে একবেলা পরীক্ষা হবে একবেলা রিভিশন হবে ঠিক আছে তাহলে এইভাবে লিখো 21 না 20 পুরো জানি ভালো করে দেখতে হবে আচ্ছা আচ্ছা স্ক্যান নাও তাহলে শুক্রবার সকাল 7টার সময় তাহলে কি হবে তাই 1 থেকে 8 এটা তো শেষ করি এটা তো কমপ্লিট করতে হবে 1 থেকে 8 সূত্র এখন তো পরীক্ষা শেষ তাহলে 1 থেকে 10 সূত্র ওটা কমপ্লিট তো প্লাস না 1 থেকে 10 তাই এটা কি হবে শোক দেখি অনেকবার দাদুকে আচ্ছা 13 পরে দাদু 14 এই তো
এখানে তো কিছু- না একদিন দুদিন থাকলে 11 নাকি 12 সব 12 আগে এখানে যাবে 11 লিখেছিলাম তো। 12 হবে হ্যাঁ, 12 আর তো নভেম্বর মাসে আজকে থাকবে চিত্রশিল্পী আলাদা এই হ্যাঁ এই যে কুস্তি লড়ছে যারা তাই কিন্তু কান ধরে দাঁড় করে রাখবো। ওই আছে আর একটা ব্যাড নিউজ আছে। না না ভালো খবর বলবো। ভালো খবর হচ্ছে এই যে ইন্দ্র ভালো হয়ে গেছে। কালকে আবার ইন্দ্র খারাপ হয়ে যাবে। আমি কোনোদিন ভালো হবে না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। কি হয়েছে ইন্দ্র? আরে রঙ্গিলা আমার নামে কি সব ফুসমন্ত্র দিচ্ছে তুমিও ফুটানো কষ্ট মন্ত্র করছো। দিচ্ছে ফুটাইবা আর তোমার করে বাইরে মন্ত্র দেবে 1992 কে স্যার এটাও পড়বে পাঠিয়ে দেবো বাড়িতে 17, 18, 19 কুড়ি, তাই তো? ম্যাম এই দেখো এটা হলো বিকালে পড়ানো চোদ্দ তারিখ 15 তারিখ কোনো সমস্যা তো নেই। এবার এখানে ও ম্যাম ম্যাম এটা 52 প্রবলেম এই 5 ফিগার 5 হবে। আর এটা অ্যানসার ফিগারের অপশন এ কি দেখাও 5:30 করে কলেজ হবে বাকি অপশনগুলো আমাদের কলেজ থেকে ম্যাম অপশন এ একটা বাজে না আপনি তো 5 তারিখে ম্যাম রাখি আর একটা বাজে না একটা রাখি সিএনসি হলো কিনা 17, 18, 16 তারিখে বিকেলে কিন্তু কোনো ক্লাস নেই। 16 তারিখে আজকে আবার কি হবে আমি নিজে বলছি তাহলে এখানে আমাদের 2002 পর্যন্ত হয়েছে তাই না? 5 তারিখে কি হবে 2003 এগুলো আর সলভ করা হবে না। এইগুলো না। সূত্র না না এগুলো সূত্র না। 7 এ হচ্ছে স্যার তুমি এই প্রশ্নপত্রগুলো কোথা থেকে পাও কিসের গো? এই যে প্রশ্নপত্রগুলো এই দেবজিৎ ম্যাম স্যার যেগুলো আমাদের পরীক্ষা নাও ওগুলো ও স্যার স্যার কি টাইপ ওগুলো দশের কিনে সূত্র আনতে তো হবে আমাদের লিখা কলকাতা নেই। থেকে। নেই 11 পড়বে নেক্সট ইয়ার থেকে আমরা নিজেদের ট্রাই করাবো। একদম নেই মানে এগুলো রেখে দিচ্ছে একটা করে হুম। এগুলো এখন একটা করে রেখে দিচ্ছি সত্য করা হ্যাঁ। তাহলে তো নেক্সট ইয়ার থেকে আর কিনতে হবে না নেক্সট ইয়ার আমাদের নিজেদের ট্রাই করাবো হয়ে যাবে। তাহলে আমরা হ্যাঁ আমাদের হচ্ছে স্যার বানানো মানে নতুন এই শোনো 14 তারিখ সকালবেলা সকল সূত্র নিয়ে নেবো। আচ্ছা এখানে একটু বেশি বাড়ি তাহলে এখানে বাড়াই দেবো। হ্যাঁ। আচ্ছা পরের দিন হচ্ছে সলভ হবে 2003 সলভ তাহলে এখানে 2004 সলভ। এইবার শুনো তোমাদের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4টে দিন আমাদের সবার পরীক্ষা আমারও পরীক্ষা দিদিরও পরীক্ষা তো আমরা চেষ্টা করবো এই 4টে দিন তোমরা শুধুমাত্র সকালবেলা আসো দিয়ে পরীক্ষা দাও এবারে চলে যাও। এই 4 দিন মিটে যাওয়ার পর আমাদের আর ঝামেলা নেই সমস্যা মাস এই 3 মাস সেটা পরে দেখছি তাই না তাহলে এই কটা দিন তোমরা 7টার সময় আসবে আমাদের পরীক্ষা 10টায় সময় কটায় দেখছি 12টা থেকে বহুত ওই তো আমি আসবো এই আছে স্যার তাহলে পরীক্ষা ওদের ক্লাস হবে না সেই কৃষ্ণনগর যেতে হয় ওদের কোথায় ওদের তো শেষ সবারই তো শেষ না না তো হচ্ছে তাহলে এখানে আমার তো নবোদয় ব্যাচ ছাড়া কোনো ব্যাচ থাকবে না ও ম্যাম কালকে রঙ্গিতের মা গ্রুপে ফোন করেছিল রঙ্কিতার মান ঈশার মান করেছিল এরকম করেছিল সবাই ফোন করেছে কি বললো দাদা ক্যান্সেল মেজার হচ্ছে কি বলছিল তোমরা তিনজন একসঙ্গে গেছিল তো তুমি রঙ্কিতা ঈশা
হ্যাঁ, কালকে রাত্রে 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, একটাও বাস নেই, সব বিয়ের বাস। আমি ভাবছিলাম এত বিয়ে হচ্ছে আমরা শান্তিপুর থেকে আসলে যেমন বাস পেতাম না এটাও ভাবছি না। কত বিয়ের বাস যাচ্ছে, একটাও দাঁড়াচ্ছে না, তারপর টোটো করে আসতে হবে। ঠিক আছে এই ঘন্টায় লালটু দাদার বিয়ে। তাহলে 20 তারিখে হচ্ছে কালকে শুক্রবার, 2008 কালকে ছুটি দিয়েছে স্যার, কি ভালো করেছো, কালকেও বিয়ের ডেট ছিল, কালকেও হয়তো বাস পেতাম। কালকে আছে, কালকে পরীক্ষা, এটাতে ফোকাস করো। না পড়তে আসতো তো। ওটা পরীক্ষার জন্য কনসিডার করো, বিয়ের জন্য না। আচ্ছা 21 তারিখে কি হবে একটু লিখে দিই লাস্ট 21 তারিখে আমরা 2005 সলভ করব যদি ওই দুটো কমপ্লিট না থাকে তবে প্লাস আচ্ছা এখন তারপর থেকে তো 5:30 করার প্রয়োজন নেই এরপর দিন তো ওদের কলেজ হচ্ছে না হ্যাঁ বলো। সাধারণ একটা বিষয় তো ওই পরে একটু কি হলো কিন্তু বাড়িতে লিখে কিন্তু সব কিছু এদিকে দেবো সরাসরি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আপাতত মোটামুটি 1 মাসই হয়ে গেল তবে আমাদের আর 9 দিন। আচ্ছা তোমাদের এখানে আজকের ক্লাস এখনো চলবে ওই আগের দিন মধ্যে বলেছিলাম মোটামুটি না শোনো ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমাদের ওই সবার জন্য তো সার্টিফিকেট আমাকে কিনে আনতে হয় তো যারা যারা টাকা দাওনি সার্টিফিকেট টাকা শোনো না তাদের তাই কিন্তু প্রবলেম হবে এই 14 তারিখে তাদের প্রবলেম হবে 14 তারিখে তাদের, কারণ আমার কাছে স্টাডি মেটেরিয়াল কিন্তু 2002 সাল পর্যন্তই আছে যারা যারা টাকা দাও বাকিদের কিন্তু আছে ধরুন প্রবলেমে তারা পড়ে যাবে এই জন্য একটুখানি পেমেন্টটা কমপ্লিট করতে হবে জায়গাটা আর যাদের স্যালারি বাকি আছে ওগুলো কিন্তু কমপ্লিট করতে হবে মানে যার যার আছে আর কি তারা একটু হিসাব করবা তাহলেই হবে স্যার এই স্টাডি মেটেরিয়াল কি জিনিস? ওই যেগুলোতে পরীক্ষা দিচ্ছ প্রশ্ন ওএমআর গুলো স্যার ওএমআর গুলো কলকাতা থেকে আসে সব। সব এখানে লোকালে কিছু পাওয়া যায় না ওএমআর প্রিন্ট করা যায় না? প্রিন্ট করা যায় কিন্তু এক একটা পেজ কালার প্রিন্ট করতে 10 টাকা করে খরচ পড়বে কিনতে? আর কিনবো কোথা থেকে কিনতে পাওয়া যায় না তাহলে এগুলো বানাবো কি করে? প্রিন্ট করিয়ে আনে কলকাতা থেকে। আসে সব প্রিন্ট হয়ে আসে এখানে খরচ বেশি, ওখানে ওখানে কি বলতো সব মেশিনারি আছে তো মানে আমি তো একা পড়াচ্ছিল শুধু নবোদয়ের তো না প্রচুর কোচিং হয় যে চাকরি বাকরি করার কোচিং হয় না সব রকমই হয় ওরা প্রচুর ছাপায় ওদের সুতরাং কম স্যার তুমি এগুলো একটা ছাপিয়ে না প্রিন্টে ছাপাতে পারো না কেন? আরে প্রিন্টের দাম বেশি পড়বে সেটা। আপাতত তোমরা এটা তো লিখছো না বলেছি আমি গ্রুপে দিয়ে দিলাম গ্রুপে পাঠিয়ে দিও, বেশি খাটতে ভালো। আর যার ফোন নেই কার স্মার্টফোন নেই কার ঐশিকা, শুধু ওই শিকার নেই কি আমাদের স্মার্টফোন নেই। কি হয়েছে তোমার স্মার্টফোন কেন বলছো? ছিল যে বড় ফোন আছে না ও হ্যাঁ, বড় ফোন আছে। ওটাকে স্মার্ট বলছে। কি অবস্থা বড় ফোন যার যার আছে তার তারই স্মার্টফোন আছে। ফোন স্মার্ট আছে তুমি স্মার্ট হতে পারো ঠিক আছে ধন্যবাদ আমি আসতে পারি লাইট অফ করে দেবো ওকে এইটা 52 কোশ্চেন ফিগার আর এইটা অ্যানসার ফিগারের অ্যানসার এ। এবার তুমি মিলিয়ে দেখাও, তুমি অ্যানসার এ বলছা মিলাও। আর কোনো কনফিউশন নেই, দাদা কি আছে? হ্যাঁ, আমার তো 92 থেকে 93 হয়ে গেল। সেরা জন্য 92 থেকে 93 হয়ে গেছে। দাদা নেক্সট দিন স্যারকে টাকা দেবো না। কি বলছিস? আমার কাছে বলে কোনো লাভ নেই, পুরো ইউজলেস। দাদার কাছে চলে যাও। কি জিনিস? ওর বলে হোয়াটসঅ্যাপ চালু নেই। দাদা ছিল তো, তখন বললি না স্যার যখন ছিল? স্যার যখন আছে তো? কাক বলে কাকটা পেন নিয়ে চলে গেছে। মেসেজটা কি করে করলি ভাই? ভয়েস স্যারকে বললি? ও যে এখন মেসেজ ছিল তখন মেসেজ
আছে আমি দেখতে পাচ্ছি না। মার্কার কোন করো দিদি গাছটার নিচে আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি হয়ে গেলে গ্রুপ করে বাস চলে যাবে নাকি? হ্যাঁ ওটা আমি আছি বাবা আছে অনির্বাণ আছে না যাও এই বলো এই তো হ্যাঁ কিন্তু এখানে সরা রেকর্ড করার জন্য কোথায় যাচ্ছ? স্যার ম্যাম ইয়ার সামনে আসছে ক্যামেরার সামনে মাথা উঠাও লাই তারপর ফুটে একটি বলবি এটা দেখো এটা চলে যা শোন ও বলে হিং হিং চিটিচা ভূত চলে যা ভূত এসে বলে হিং হিং চিটিচা নিলে ঘাট পটকে খা আরে আগে একবার ত্রিশূল পুঁতা ছিল আর বাড়ির চারিপাশে মাদুলি দেওয়া ছিল মাদুলি একটা পণ্ডিত নিয়ে আসে একটা লোকে নিয়ে একটা পাগলি নিয়ে চলে গেছে আর ত্রিশূল আছে সে আবার কয়েকটা ভূত ওই রোখা ভগবান ভেঙে চলে এসেছে ওরে ওরে দে তারপর হচ্ছে তেঁতুল গাছ আর নিম গাছ আর কবে বেল গাছ আর খেজুর তাল গাছে ভূত থাকে না বল ইয়ে গাছ শেওড়া গাছ শেওড়া তো কবে কেটে ফেলে হ্যাঁ আমাদের পাড়ার মধ্যে একটা মিডিলে বসে আছে শেওড়া গাছে ভূত আটটা নটা এদার রাত্রি যখন আটটা নটা বাজবে না ওই শেওড়া গাছের ভূত আসবে এরকম ভিডিও দেয় কালো গায়ে উল্টোপাল্টা এরকম ভাবে কি হয়েছিল পুরো ডিপ এরা বাড়ি গিয়ে দেখলাম যে কালি কালি বের করে দেখতে পেনের পুরো পেছনটাও কালো হয়ে গেছে প্যান্টটাও কালো হয়ে গেছে হ্যাঁ আমি একবার করে দিয়েছিলাম ওকে তাড়া করেছিল হ্যাঁ পাশে একটা রড পড়েছিল রড তাহলে বাবা এর মধ্যে ডিজাইন করব নিয়ে যাবে এই জায়গাটাই হলো ভালো হতো হ্যাঁ এই জায়গাটাই হবে না কি ডিজাইন এই যে কাকা বলছে আমি কিনবো এবার আরেকটা ড্যামেজ প্যান আচ্ছা শার্ট এরকম ভাবে এটা last শার্টের আগেগুলো হয়নি তারপরে নিচে একটা পট্টি বেড়ে শার্টের আগেগুলো হয়নি হয়ে গেছে আমি করবো লাস্টেরটা বলেছি আমি বলো অ্যানসার কি হবে শার্ট সি তারপরে লাস্টেরটা করবো ছোট শিখিয়েটা পিকিয়েটা আছে বি হবে এটা হলো না হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে ঝগড়া হয়েছে তো হয়ে গেছে তো হয়ে গেছে সেটাই তো বললাম স্যার বললো আনসার সি হবে এবার বলো ভাষা আমার নম্বর বলবে ভাষা ভাষা ইয়ে অঙ্ক হবে না ম্যাম ম্যাম না ও ম্যাম প্রত্যেকটা মুখটা বুঝে দাও অঙ্ক করা দিদি ঢাকা দিয়ে অঙ্ক করা আচ্ছা না অঙ্ক করা করবো বাবাই করবে বাবাই অঙ্ক না অঙ্ক হবে আচ্ছা আজকে বিকালে পড়া আছে তো আচ্ছা আমি আসবো না কেন? কালকে পরীক্ষা নিয়ে আসবে না না দিদি আজ দেখতে হবে চলে আসো অনির্বাণ ভাষা নিয়ে অত চিন্তা নেই এই বিকাল বেলা তারা ক্লাসে রকমানি অঙ্কগুলো যারা জানতে তো বলে দিলে ছাঁচে ডাকলো না হ্যাঁ ভাষাই ডাক ও আসবে না আমি বললাম যে ওই জন্য ডাকি। আচ্ছা বলেছে 1 0 5 এবং 7 অঙ্ক এই দেখি স্ক্রিন ছোট করে স্ক্রিন বড় করে ছোট করে দে 1 0 5 এবং 7 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা পাশের সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটি কোনটি 0 1 0 1 0 1 কে 17 দিয়ে গুণ করলে গুণফল হবে গুণ করে দেখাও আনসার হবে না এ নাও এটাই হবে আনসার সিধা গেছি অনির্বাণ অনির্বাণ পাগল হয়ে ঠিক গেল আছে
শূন্য শূন্য 7 শূন্যে ও 7 শূন্য শূন্য 7 একে 7 শূন্য 7 শূন্য 7 এক ঘর কাটা শূন্য 1 এক 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 7 ও 1 7 1 7 1 7 একটু শূন্য মনে হয় বেশি পড়ে গেছে হ্যাঁ এই শূন্যটা হবে না তাই এই শূন্যটাও হবে না তাই এই শূন্যটাও অঙ্কটাই পুরো কাটা আর এখানে কাটা পড়বে অঙ্ক মোটাও ভুল হয় ঠিক আছে নেক্সট এত এবং একের অন্তর কত অন্তর বিয়োগফল এত এর অন্ত এটা খুব সোজা ছিল এটা বিয়োগ করতে হবে এত এর সমান ভগ্নাংশ হবে এটা স্যার ভুল করেছে করো অঙ্কটা স্যার সলভ ভুল করো করেছে কেন আমি জানি না রুলটা ঠিক করে ধরো তারপরে দাদা রুল বলছি মার্কারটা মানে ফাঁকি মারার একটা লিমিট থাকে লিমিট ছাড়িয়ে চলে গেছে ঠিক 1/4 आंसर ए দাদা ভুল করেছে আমি তো তাই লাগিয়েছি কিন্তু স্যার ভুল লাগিয়েছে ওই আমি মান বুঝতে পারিনি বুঝতে পারছি কেউ বুঝতে পারিনি ওই পয়েন্টে যেটা আছে পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকে সেটা পূর্ণ সংখ্যা অলওয়েজ পূর্ণ আর বাকি পয়েন্টের পরে 25 আছে 25 থেকে পয়েন্ট তুলে দিয়ে 100 লিখেছে আর 25 আর 100 কেটেছে 1/4 হয়েছে তাই 1 পূর্ণ 1/4 25 দিয়ে একবারে 100 তারপর যদি এক দিন 4 থেকে নিলো ওই আলতিদের পাশে চলে যাও না যাও এটা পেয়েছি তাড়াতাড়ি ম্যাম এটা কেমন মুছে দেন দেন না ওকে করতে হবে নেক্সট বলেছে যে যদি এত ইনটু এত সমান এত হয় ওটা তবে তুমি ডান্স করছো ভাগ এত কত এত ভাগ করো এই যে এইটা এখানে দেওয়া রয়েছে আর এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 34 आंसर আসবে 34 আছে সবকটাতে আর দশমিক আর বলে, এখানে দশমিক 2 বলে থেকে আছে। 1 বাদ গেলে 2 থেকে যদি 1 বাদ গেলে 1 হয় তাহলে 3.4 বুঝতে পারিনি ভাগ করো ভাগ করে বুঝতে পারবে 60.50 52 sorry 52 divided হয়ে গেছে একবারে কেটেছে ও হ্যাঁ এবার দেখো 60.52 ছিল মানে দশমিকের পরে দু ঘর ছিল ভাগ তারপরে 17.8 ছিল মানে দশমিকের পরে এক ঘর ছিল তাহলে দু ঘর থেকে এক ঘর বাদ গেলে কত থাকে এক ঘর থাকে তাই 34 এর মাঝে লাস্টের দিক থেকে 4 এর আগে খালি দশমিক বসবে তাহলে অ্যানসার হবে 3.4 বুঝে গেছে সহজে করে নেক্সট 0.075 কে শতকরায় পরিণত করলে হবে এই 7.5 শতকরা বোঝাও আমি তো তাই লাগিয়েছি কি করব ওকে এটাকে শতকরায় পরিণত করতে হবে মানে ওটার সঙ্গে 100 গুণ করতে হবে হ্যাঁ তাহলে ওটার সঙ্গে 100 গুণ করলে 100 এর পরে ক ঘর আছে দু ঘর শূন্য হ্যাঁ তাই দু ঘর আগে 7.7 এই 7.5 7.7 কি তো আছে হ্যাঁ 7.5 শতকরায় প্রকাশ করতে হয় মানে 100 দিয়ে ইয়ে করতে হয় গুণ করতে হয় আর শতকরা থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয় নিচের কোনটি এত এর উৎপাদক নয় এটা 8 হবে 8 দিয়ে ভাগ যাচ্ছে আর দোকানে সরো হ্যাঁ তো 300 যাচ্ছে তারপরে আর আগে তো 314 আর 8 এর ম্যাম ওকে 8 এর সূত্র জিজ্ঞাসা করো তো ও 8 দুগুণে 16 বলে বসে রয়েছে 8 এর সূত্র জিজ্ঞাসা করো যে আমি বলো বলো বলবো যদি কোনো সংখ্যার শেষে এমন তিনটি সংখ্যা থাকে যা 8 তিনটি সংখ্যা দুটো সংখ্যা না যদি 8 দ্বারা আট বিভাজ্য দুগুণে 16 করে অথবা বসে যদি শেষে তিনটি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় 4 হয়ে বসে রয়েছে নেক্সট 69 30 দুগুণে 60 করো লসাগুটা করো তাহলে এখানে আছে 1 লসাগুটা করো লসাগুটা করো 6 12 24 30 8 হ্যাঁ তুমি কিন্তু ভূত তাড়ানোর ভিডিওটা করে গ্রুপে পোস্ট করো না ওইখানে কোন মোবাইল আনা যাবে না আনা যাবে মোবাইলে ভূত ঢোকে না আর হ্যাঁ ফোনে যদি ঘুরতে হবে ভিডিও দেখবো ভূত ফটো
ভূতে বলে যাকে কাছে দেখা যায় তারা ধরেনি, বলে হচ্ছে বাড়িতে আসতে বলে আমরা শোনো ভিডিওটা করবা, হ্যাঁ। করে চুপ করে গ্রুপে পোস্ট করে দেবা, হ্যাঁ। কাউকে জানাবা না, দিয়ে আমরা দেখে তারপর লিঙ্ক করে দেবো। এই মনে শোন করো। না, তান্ত্রিকের কাছ থেকে পারমিশন নিয়ে নিবি, যদি ভিডিও করলে আর ভূত তাড়ানোর ওই যোগ্যটা কাজ না করে। না না ওসব কিছু হয় না। আচ্ছা দেখো নেক্সট এর জন্য ভিডিও করছে। ভূতরা একটু ভিডিও করো প্লিজ। ত্রিপাপ দোষ। ত্রিপদ দোষ পেয়েছে, কেউ মারা গেছেন, সে ত্রিপদ দোষ পেয়েছে, হ্যাঁ সেই জন্য ওই ত্রিপদ দোষটা কাটানোর জন্য যোগ্য হবে। হ্যাঁ ওটার ভিডিও করতে নেই, ওটা আমি দেখতেও চাই না। আমাদের বাড়ির সামনে একজনে মারা গেছিল, পেয়েছিল, সে ঢেকে ঢুকে পুজো হয় অনেক, ওটা দেখতে নেই। আমি দেখবো যে দেখে তার কাছে চলে যায় এই দোষটা। আমি দেখবো আমি দেখবো আমি দেখবো বোঝো? ইস তুমি ভিডিও করতে বলছিলে, দেখলে আমি বললাম জিজ্ঞাসা করে হ্যাঁ। নিবি। করবে না নিলয়, দেখতেও যাবে না, দেখবে লাল রঙের জামা পরে আসবে সাধু। ঠিক আছে সাধুকে দেখতে গেলে ভয় লাগে তিনটে না। আসবে তো, তিনটে। হ্যাঁ ওই তো অনেক বড় মাপের যোগ্য হয় আর কি। ওই যে ওই কালীকে ছেড়ে দিলে যেমন টান কালী, কালী, বেরোবে, কালী ওই স্টেশনে আমি শুনতে কালীটা- চাই না, ভালো কথা বলো না প্লিজ। দিদির ভয় লাগছে। আমার অ্যাকচুয়ালি ভয় লাগে। এই শতকরাটা কি হবে? দেখো তো কি সব করা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি হলো? কি কি হয়েছে? এটা শতকরা হলে কি হবে? এটা পুরো অঙ্ক লেখা আছে, অঙ্কটা করো। এক ব্যক্তি তার মাসিক 60 টাকা আয়, 600 টাকা আয় থেকে 100 টাকা সঞ্চয় করে। সে শতকরা কত টাকা সঞ্চয় করে? উত্তর করো। 100 বাই 600 পয়েন্ট আসবে, পয়েন্টে 3 দ্বারা 2 দিয়ে কাটলে 50 হবে আর 2 দিয়ে কাটলে 3 হবে। 3 দিয়ে তুই কখনোই পয়েন্টে গিয়ে তুই ভাগ শেষ করতে পারবি না। 3 দিয়ে তুই কখনোই পয়েন্টে গিয়ে ভাগ শেষ করতে পারবি না। আসলে মানে এসে যাবে। অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটা হবে 50 বাই 3 ভগ্নাংশ পার্সেন্টেজ হয়। এটা 50 বাই 3 হবে। ওটাকে ভাগ করো, দেখো মিলবে না, সেটা দেখলে বুঝবে। 3 দিয়ে কোনোদিন যায় না। 50কে যদি 3 দিয়ে ভাগ করো, ভাগটা কখনো মিলবে না। এমন একটা মান আসবে যেটা দশমিক পরে শূন্য নিলে ওটা অনন্তকাল পর্যন্ত চলতে এই দেখ থাকবে। 20 চলে এসেছে, আবার 20, এবার আবার 6 6 6 করে চলতেই থাকে। চলতেই থাকবে, এটা কোনোদিন মিলবে না। তখন আমরা আসন্ন একটা মান নিয়ে ওটাকে মিলিয়ে দিই। হ্যাঁ তো ওইভাবে তো পার্সেন্টেজ হয় না, হয় হয়তো সব সময় সব অঙ্কে সেটা হয় না। তো এটার জন্য ভগ্নাংশে 50/3% লিখে দেবে, তাহলে ওটা শতকরা হয়ে যাবে। আর এটা কত দিয়ে কাটলি? 100 কে এই শূন্য শূন্য গুলো কেটেছে। উপরের 100 আর এটাকে 2 দিয়ে কেটেছে আর এটাকে 2 দিয়ে কেটেছে। হ্যাঁ। যদি 5/4 ইনটু 100 তাহলে ওইটা কি হবে? 20% হবে। 5 ইনটু 100 এটা পার্সেন্টেজ তো একটু 5/4 তো 100 বেশি হবে পার্সেন্টেজ। এটা নিচেরটা থেকে উপরেরটা বড় রয়েছে। 25 5 25 এবং 125%। 100 থেকে বেশি হবে। হ্যাঁ আচ্ছা তো মোবাইলে কত পার্সেন্ট? আচ্ছা 4 দুগুণে 8, 2 নামলো 20, 4 5 20, 25, হ্যাঁ ঠিকই তো আছে। 20% তো? তো নির্ভর 5 না 25% জানি। 20 না 25 তো? এটা কি এটা হচ্ছে তোর এই যে এটা বলেছিল 5 টাকা লাভ হয়েছে, তাই 1 টাকা 5 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা লাভ হয়েছে, তখন এখানে 1 থাকতো। 5 টাকা বিক্রি করেছে ওটা, তাই 1 টাকা লাভ হয়েছে। 5 দিয়ে কাট না, 5 দিয়ে 1 কাটা যায়। 100 উপরে রয়েছে, 100 নিচে 1 রয়েছে। ওটা হয়তো 5 টাকা লাভ বলেছে, সেই জন্য 5 টাকায় বিক্রি করেছে, এবার 1 টাকা লাভ হয়েছে, সেই জন্য 100 উপরে লাভ। অঙ্ক আবিষ্কার করে দিয়েছি। 4 15 তো
সবতে একক সাতের শতকে আসন্ন মান ঠিকই তো। কোনটা এটা 75 পাশে দেওয়া সংখ্যা দিদি সিরিজের শতকের আসন্ন মান তাহলে তো 4000 হচ্ছে শতক বলেছে, হাজার না। শতক। এই যে মে 68টা কত হবে? 68 অন্য মেমরি করতে বলে বলেছিল 68 সময় 8 হবে। ও হ্যাঁ মনে পড়েছে 8 হবে। এটা 72 পাশে দেওয়া সংখ্যা সিরিজের মধ্যে পরবর্তী পদ কি হবে? 2 3 5 13 7 11 13 পরপর মৌলিক সংখ্যাগুলো। একটি ড্রামের বুঝতে হয়। একটি ড্রামের 2/3 পূর্ণ 13 হবে? হ্যাঁ যদি আরো 50 লিটার জল ঢেলে পূর্ণ করা হয় তবে ড্রামের ধারণ ক্ষমতা কত? হ্যাঁ যদি 50 ড্রামাকো এই সেই ড্রামের অঙ্কগুলো এর 1/3 ওই অঙ্কটা মুছে দাও। আরে মিলনের ড্রামাটা হ্যাঁ। না 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 বাংলা বলছি তুমি সিম্পল ড্রামা একটা আমার ড্রামটা কি না? ড্রামটা খুব কষ্ট করে। বাংলা বলছি সি 1/3 পূর্ণ আছে। মানে এইটুকু পূর্ণ আছে আর এইটুকুর মান 50 হলে এইটুকুর মানও 50 এইটুকুর মানও 50 আর 3 50 150 হ্যাঁ অ্যানসার আমার ঠিক আছে আমারও ঠিক আছে। ঠিক কালি ফেলেছে স্যার কালি ফেলেছে স্যার কালি আর কালি। টিকটিকের কু ওই যে এরকম ভাবে চটকায় কালি ছিল এখান থেকে এটা ছিল লেগেছিল কালি ছিল পুরো পুরো বেরিয়ে যাচ্ছে কেন কালি আমি দেখছি live এ। এই লাইটটা জ্বালা জ্বালা এই বাবা দাঁড়াও কেমন সলভ মানে সবকটা যাওয়ার জন্য রেডি। তারপরে একজন দোকানদার 2 ডজন ব্রাশ 10 টাকা ডজন দরে কিনলেন। যদি তিনি প্রতিটি ব্রাশ 1 টাকা দরে বিক্রি করেন তবে তিনি কত লাভ করলেন? অনেক টাকা একজন দোকানদার 1 ডজন সমান 2 ডজন ব্রাশ 10 টাকা ডজন দরে কিনলেন মানে 20 টাকার 20 কিনলেন। টাকা আর একটা মানে 1 টাকা দরে 12 বিক্রি দুগুণে করেন। 24 টাকায় বিক্রি করলাম লাভ করলেন। টাকা লাভ হবে সত্যি আমার হ্যাঁ ঠিক আছে। আমাদের আগের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সর্বাধিক কতগুলি হতে পারে? এইটা হবে না সর্বাধিক কতগুলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সর্বাধিক কতগুলি হতে পারে? সর্বাধিক মানে কি মানে সেভেন অন্যটা করে কেন অন্যটা করেছে স্যার মনে হয় সি করে সর্বাধিক মানে সবথেকে বেশি। বাহ ডাকলাম বাহ বাবাকে বলতে হবে তোমার। এদিকে সলভ হচ্ছে আর ওদিকে গল্প হচ্ছে দেখতেও ভালো লাগে সব দৃশ্য। ম্যাম কোনটা হবে? কত 75টা ম্যাম সিআই হবে। 75টা 90 হবে না দিদি 91 হচ্ছিল তো আমার 75 এর এ হবে। 91 অপশনে আছে তোর ঠিক আছে। তোর 95 হচ্ছিল আমার 95 আমার 95 বেরিয়েছে আর 95 বলে নিচে গ্রাফটি করে নির্ণয় করো যে 5 বছর বয়সে তরুণের উচ্চতা কত হবে? 90 90 সেমি। ঠিক আছে। প্রথমবার এই অঙ্কগুলো আসছে দুটি সংখ্যার গুণফল 5/4 যদি একটি সংখ্যা 5/6 হয় তবে অন্য সংখ্যাটি কত? 5/6 ভাগ 5/6টা 5/6 হয়েছে নাও কাটো ঘুরিয়ে দাও 5/4 into 6/5 5 out 3/2 answer C। বাপরে তিনজন লোক যথাক্রমে কোনটাই বুঝতে পারছি বুঝতেই পারে না। বলেছে যে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে সেটার সঙ্গে গুণফলটাকে ভাগ করে দিলে আর একটা কি সংখ্যা আছে সেটা বেরিয়ে যায়। আমার 4টা ধরা পড়লো না 3টে ধরা পড়লো। তিনজন লোক যথাক্রমে 3 টাকা এত টাকা এবং এত টাকা দিয়ে কিছু কিনলো। একটি কমলার সবচেয়ে বেশি দাম কত হতে পারে? খেলে তিনজন লোক এত টাকা
এত টাকা দিয়ে কিছু কমলা কিনলো, একটি কমলা সবচেয়ে বেশি দিদি কমলা কি মানে করবো বলো? আমি জানি না, করো। বলো, বলো, ও বলো। দিদি কমলা মানে কমলা মানে কমলা লেবু। ও কমলা কমলা বানিয়ে দিছে বানিয়ে দিছে ঘষা গো হবে। করো। এখানে পয়েন্টের কোনো মূল্য নেই। পয়েন্ট ছাড়া কষা মূল্য নেই না, পয়েন্ট ছাড়া কষাও করতে হয়, তারপরে পয়েন্ট বসাতে হয়। ওই একই তো বলি। একই, সবকিছুই একই। 5 দিদি যেমন ও বললো 9 সালে 5 যোগ করে এখন 13 হয় হ্যাঁ না আর মন থেকে বলছি তারপরে ও কি করলো 9 সালে 5 যোগ করে 15 হবে ও বললো একই হবে হ্যাঁ, হ্যাঁ, ঠিক সেরকমই অবস্থা। বাবাই তুই উল্টো করে পড়েছিস। যখন 5 একে 5 17 3 15 হ্যাঁ এখানে বললো, অঙ্কুশ ওদিকে দেবো। দিদি আমার গায়ে ফেলো না হ্যাঁ তোমাকে ঠেঙাতে বেশ ভালো লাগবে। অঙ্কুশ হ্যাঁ, ওখানে পেলে মারবো। 5 একে 5 5 করে 10 5 দিদিরা তো আমি এখন ঠেঙানি খাইনি 5 মানে 10 5 7 25 তার মানে তোর খেতে ইচ্ছা করে হ্যাঁ আর যাবে না। 5 5 25 3 25 কত 75 আর 2 এই পয়েন্ট ছিল আচ্ছা কি হবে তাই 1 2 3 4 75 পয়সা আমার ঠিক আছে পার্সেন্ট না আবার বলবো পয়েন্টটা শোনো একটি বাস দিল্লি থেকে সকাল 10:15 দেহরাদূনের উদ্দেশ্যে রওনা হলো। যদি বাসটির ভ্রমণ সময় 6 ঘন্টা হয় তবে কখন দেহরাদূন পৌঁছাবে? 10:15 6 ঘন্টা না 6 ঘন্টা 30 মিনিট হয় 10:15 থেকে কোনো 10, 11, 12, 14 15 16 16 মানে 4:45 4:45 এটা কত ছিল অনেক মিনিটে আরে বিকাল 4:45 সি অ্যানসার। তোর ভুল হয়েছে ও 4টে ভুল ধরা পড়েছে এটা সি। একই তো বলছি। হ্যাঁ সব একই। ও এর আগে বলছে সি একই তো বললাম কত এটা ওটা আশি। এই না না ম্যাম আমি এখানে থাকবো না নেক্সট, একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটছে। 350 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 1 ঘন্টায় যদি 75 কিমি যায়, 75 কিমি যায় 1 ঘন্টায়, কত 1 কিমি গুণ যাবে করলে? কত, এত কিমি যাবে কত? এক ঘন্টায় ওই কিতনি হবে ম্যাম 75 কিমি যায় 1 ঘন্টায়। ওই কিতনি হবে হ্যাঁ তাড়াতাড়ি করো, টাইম চলে যাচ্ছে। ম্যাম এটা পড়বো ওই বসে থাকবে আর তোমার জন্য বসে থাকবে নিয়মে হবে। আরে অ্যারো দাও না ওটার পাশেই 75, ওটাকে বোঝার কি আছে? না এটা না আমি করবো এই অঙ্কটা ওই পাশে করতে হবে উপরে দেখা যাচ্ছে আমি 41 তোমার কাছে আছে। আচ্ছা মিনিট করো প্লিজ। এই সংসারের গল্প পড়ে তুমি অঙ্ক করো। 75 অ্যারো 1 এবার শুনছে শুনছে কত ম্যাম আমার এক এই ঘন্টায় রাখো। আমার এক নম্বর পারবে না ঘন্টায় পয়েন্টে 65টা ভুলভাল 65টাই আমার এক নম্বর পারবে নাচো আমার তো 5 নম্বর পারবে করো। আমার 3 75 কাটো। 5 দিয়ে 70 5 দিয়ে 5 থেকে 5 তো 25 5 দিয়ে কাটলে 3 5 দিয়ে কাটলে 5 থেকে 5 4 5 20 3 দিয়ে কাটলে 20 4 4 করে 80 20 2 ঘন্টা 80 60 0 0 6 দিয়ে কাটলে 4 24 4 ঘন্টা 24 মিনিট 40 মিনিট অ্যানসার আমার ঠিক আছে আমি 15 পেতাম স্যার একটা ভুল লাগিয়েছে 15 পেতে। হ্যাঁ আমার 15 খানা অঙ্ক আর ঠিক আমি আছে অঙ্কতে তুলি পেয়েছি যাও আলোটা জ্বালো। এটা তো শতকরা সুদ দেয়নি একটা? সরস্বত 2000 পর্যন্ত ছিল মানে ছেলেটার পা কেমন ভাঙা না সুন্দর। স্টাইল করছে এই তুমি হচ্ছে যে ওই লাইটটা জ্বালো তো। বাইরে যাবো না ওটাই তো দেখছি। ফ্যানটা অফ করো। ওই দেখো কেরম টলেছে আরে পাগল কালি। না এই দেখো এটা কালো এটা লাল লাল হয়ে গেছে ছাড়, ছাড়। না না সবুজের মধ্যে কালো কালো লাল হয় আই যাই ছবি আছে যাও। কালি ম্যাম ধুয়েছি না তুমি তো যাবে না। না এরকম কালি রে কালি কালি
চাকরি যদি হয় তাহলে তুই বাবা জামা মুছে দিয়ে চলে যা। খালি তোর পায়ে হাত দাও এখানটায় দেখো মাথা ঠান্ডা হয়ে গেছে হাত দিতে যাবো পাগলের মতো। তুই কি না কি পারিয়ে আসছিস এর আগের বার কি অপারেশন হয়েছে। তুই এটাই পাড়া দিল না আচ্ছা অ্যাটেন্ডেন্স নিই কারণ কিন্তু ছুটি না। আমি যাবো গাড়ি থাক চুপ করে বসে থাকো। শান্তি আমার সবচেয়ে বেশি পাড়া থাকলে